আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, আমাদের মাদ্রাসা গয়েশবাড়ি চাষপাড়া মাদ্রাসার, যে গয়েশবাড়ি চাষপাড়ার পরিচালনায় মাদ্রাসা চলছে, মনে রাখবেন সকালবেলায় ফজরের যখন নামাজ হয়, ফজরের নামাজের পরে এতগুলো ছাত্র, ছোট থেকে বড় থেকে সমস্ত ছাত্র সূরা ইয়াসিন তেলাওয়াত করে। সূরা ইয়াসিন তেলাওয়াতের পরে মাদ্রাসার সমস্ত দাতাদের জন্য দোয়া হয়। মনে রাখবেন, বাচ্চা বাচ্চা ছেলে নিজেরাই মশারি খাটিয়ে এখানে থাকে, নিজেরা কাপড় ধোয়, নিজেরাই পড়াশোনা করে। এখানে যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করে, একবারে ছোট্ট বাচ্চা, এই ধরনের বাচ্চারা গ্রামে যখন ফজরের নামাজ হয় দেখবেন বড় বড় ছেলে পর্যন্ত, যুবক পর্যন্ত তারা ঘুমিয়ে থাকে, সকাল 8টায় উঠে। আর এই গয়েশবাড়ি মাদ্রাসার ছাত্র আমার ভাইয়েরা, সকাল ফজরের আজান হতে দেরি, কিন্তু শিক্ষক তাদেরকে উঠাতে দেরি করে না। বলুন আলহামদুলিল্লাহ। উঠে গেল, তারা ওযু থেকে ফারেগ হয়ে মসজিদে চলে যায়। আর মসজিদে গিয়ে তারা দেখছে যে এখনো নামাজের সময় আছে, কোরআন তেলাওয়াত শুরু। ফজরের আগে আমাদের যে কারি সাহেবগুলো আছেন, সমস্ত শিক্ষক মাশাআল্লাহ এখন মেহনত করছেন। কারি সাহেবকে আপনারা সবাই চেনেন, দীর্ঘদিন থেকে তিনি আছেন। ফজরের আগে তিনি উঠান, ছাত্রকে তিনি পড়ান ফজরের আগে। আমার ভাইয়েরা, গ্রামের সমস্ত বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে, এই আলতাফিয়া দারুল উলুমের ছাত্ররা উঠে, তারা সূরা ইয়াসিন তেলাওয়াত করে যখন দোয়া করে, আল্লাহ গয়েশবাড়ি চাষপাড়া নয়, গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তুমি ক্ষমা করো। এই মাসুম শিশুরা প্রতিদিন দোয়া করে। আলতাফিয়া দারুল উলুম আপনাকে প্রতিদিন আপনাকে দোয়া দেয়। এশার নামাজের আগে সূরা ওয়াকিয়া পড়ানো হয়। মনে রাখবেন, মাগরিবের আজানের পরে দোয়া হয়, মাগরিবের আজানের পরে দোয়া পড়ানো হয়। প্রত্যেকটা দাতার জন্য দোয়া হয়। এ মাদ্রাসা, মনে রাখবেন, আপনি বাড়িতে ছেলে মেয়েদেরকে সব কিছু দিয়ে দিলেন, ছেলে মেয়ে আপনি মারা যাবেন, 3 দিন পর একবার মসজিদে বলে বড় ইমাম সাহেব, যেমন সাইদ সাহেব আছে, মুফতি মুক্তারুল হক সাহেব, বড় বড় ইমাম সাহেবরা আছে, নজরুল সাহেব আছে, ডেকে নিয়ে এসে দোয়া করে নেবো, বাপ মরে গেছে দোয়া হবে। দারুণ করে কেঁদে কেটে দোয়া হয়ে গেল, বুঝলেন, দিয়ে লাড্ডু বিলি। বেটা ভাবছে আমি তো লাড্ডু বিলি করে দিলাম, আর দোয়ার প্রয়োজন নাই, ভুলে গেল। 40 দিন পরে, 42 দিন পরে, তার আগে কিছু লোক আছে বলে, মৌলানা ডাকো, এবার একটা জালসা করে নেব। জালসা একদম মাইক ফাইক লাগিয়ে দিয়ে, বক্স ফক্স লাগিয়ে দিয়ে, বাহ, এবার জালসা হয়ে গেল। রাত্রি 11টা বা 10টা বা 12টার সময়তে দোয়া হলো, কেঁদে কেটে দোয়া হয়ে গেল, বাপের নামে জলসাও হয়ে গেল, 3 দিন পরে দোয়াও হয়ে গেল। আর ওই সন্তান মনে রাখে না। মাঝে মাঝে আমার ভাইয়েরা বলতে আমার ইচ্ছা করে, আর ওই সন্তান মনে করে না, কবরস্থানে গিয়ে একবার বাপের নামে দোয়া করে আসে না, কোনোদিন নামাজ পড়ে দোয়া করে কখনো করে না। কিন্তু মনে রাখবেন, গয়েশবাড়ি মাদ্রাসার ছাত্ররা প্রতিদিন প্রতিটা দাতার জন্য, প্রতিটা গয়েশবাড়ি, প্রতিটা সুজাপুর, যেখানে হোক না প্রতিটা মুসলমানের জন্য দোয়ার ব্যবস্থা আছে আলতাফিয়া মাদ্রাসাতে। মনে রাখবেন, আপনি আমি চলে যাবার পরেও এটা কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে। আর কিয়ামত পর্যন্ত যখন ছেলে মেয়ে কেউ আপনাকে কবরে চলে যাবেন, মনে রাখবে না, এই মাদ্রাসার শিক্ষক ছাত্র আপনাকে ভুলবে না। জেনে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই মাদ্রাসাতে আমি আর বক্তব্য লম্বা চড়া করব না। আমার ভাই, এই মাদ্রাসায় এতগুলো ছাত্র সামনে আপনাদেরকে বলবো, যাদের সন্তান নাই বা যাদের ছেলে মেয়ে আছে, বড় হয়ে গেছে, হাফিজে কোরআন বানাতে পারে নাই, আমি তাদের জন্য, আমি স্পেশাল তাদের জন্য আমি একটা তাদের পদ্ধতি রেখেছি বা পন্থা অবলম্বন করেছি। যদি 50,000 টাকা 2 বছর বা 3 বছরে হাফিজে কোরআন হবে, মনে করুন আব্দুল্লাহ কোথায়, আব্দুল্লাহ, মামুন, আব্দুল্লাহ, এখানে আসো, এই যে এখানে আসো, আব্দুল্লাহ কই, চলে আসো। এই যে দেখতে পাচ্ছেন এই আব্দুল্লাহ, কতটুকু বয়স হতে পারে জোরে বলেন, আপনারা বলেন কতটুকু বয়স হতে পারে, ক বছর বয়স হতে পারে বলেন,
10-12 ক বছর বয়স? হ্যাঁ, 12 বছর। 12 বছর বয়সে একবার আলিফ থেকে শুরু করে, তাই তো, আলিফ থেকে শুরু করে এই ছাত্র আজকে 3 থেকে 4 বছরের ভিতরে পুরো কমপ্লিট হাফিজ। একে দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন? অনেকজন বলেছে, রাস্তাঘাটে দেখা হয়েছে, বলেছে মামা সাহেব 27 জন ছাত্রর মাথায় পাগড়ি প্রদানে 25 জন ছেলে হাফিজ। এ তো বিশ্বাস করা যাচ্ছে না। আমি বললাম তাদের নাম মিলে, কোন জেলায় বাড়ি, কোন পাড়াতে বাড়ি, সব দেওয়া আছে ডিটেলস। জিজ্ঞাসা করে আসবেন, আপনাকে আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। কি বললেন? কিছু মানুষ আছে তারা বেশি হাফেজ যদি না হয়, কম হয়, ও মাদ্রাসায় পড়াশোনা হচ্ছে না গো, হাফেজ নাই। আর যদি বেশি হয়ে যায়, বলছে বাবা এত হাফেজ হলো কেমন করে। মানে দুদিকেই মুশকিলের ব্যাপার। এর আগে 3 জন 4 জন 2 জন 1 জন হাফেজ হয়েছে, তো কতজন আমাকে বলেছে মাসায় পড়াশোনা হচ্ছে না, আপনারা খাচ্ছেন, পেট মোটা করছেন, এরকম বলেছে। আমি বললাম হবে, আপনারা দান করছেন কিনা, একদিন আসবে, হবে। আপনারা বলবেন এত ছেলে হাফেজ, এখন এত ছেলে হাফেজ হয়ে গেছো। গতকালকেও একজনের সঙ্গে বললাম, বলছি যে এত ছেলে হাফেজ হয়ে গেলে কোথাও থেকে ধার ধর করে নিয়ে আসছেন নাকি? এতগুলো ছাত্র আছে, আমি চ্যালেঞ্জ করে বলি, আমি টিচার ইনচার্জ হিসাবে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে আপনাদের বলবো, এতগুলো ছাত্র আছে, কাউকে যদি ভাড়া করে নিয়ে আসি, আমি মাদ্রাসা পড়ানো ছেড়ে দেব। একটা ছাত্রকে অন্য কোনো মাদ্রাসা থেকে আমরা ভাড়া করে নিয়ে আসি নাই। প্রত্যেকটা ছাত্র আমাদের মাদ্রাসার জানা 4 জন শিক্ষকের কাছে পড়াশোনা করে, 4 জন শিক্ষকের কাছে পড়ে। তাদের সিগনেচার করার পরে অফিসে তাদের আপনার সার্টিফিকেট লেখা হয়েছে, তার আগে নয়। কিন্তু বেশি হলেও কথা মনে রাখবেন, ছোট্ট ছোট্ট ছেলে তারা হাফিজে কোরআন হয়েছে। আর একটা ছোট্ট ছেলে দেখেন, মামুন রশিদ। মামুন রশিদ কোনটা আছে? খাড়া হতো বাবু একটু। ওর বাড়ি চাষপাড়া। কি বললেন? চাষপাড়ায় বাড়ি। অবিশ্বাসের কোনো কারণ আছে বলুন? চাষপাড়াতে বাড়ি। আচ্ছা জামিল আক্তার, তোমার বাড়ি কোথায় বাবু? জামিল, একবার উঠো, খাড়া হও। ছোট্ট ছেলে, আলিফ থেকে তুমি পড়িস না? আলিফ থেকে শুরু করেছে। অনেক লোক বলেছে ও 15 পারা 20 পারা হয়ে এসে তারপরে হাফেজ মারিয়েছে। আলিফ থেকে শুরু করেছে মাদ্রাসায়, তারা হাফিজে কোরআন হয়েছে। আরিফ, চাষপাড়া মুড়িয়ালিপাড়ায় বাড়ি। এইভাবে করে গয়েশবাড়ি চাষপাড়া ছাত্র, আলহামদুলিল্লাহ, যে 150টা ছাত্র গয়েশবাড়ি চাষপাড়া মিলে, গয়েশবাড়ি চাষপাড়া মিলে 150টা ছাত্র আসা যাওয়া করে পড়ে। এটা কি আপনাদের গর্ব নয়? জোরে বলুন, জোরে বলুন। এটা কি আপনাদের ভালো লাগা নয়? এর থেকে আর কি চান? অনেক ইংলিশ মিডিয়াম আছে, স্কুল আছে, কলেজ আছে। একে দুনিয়াতে ফায়দার জন্য পড়াবে, দুনিয়া মৃত্যু পর্যন্ত সে চাকরি করবে, পুলিশ ইন্সপেক্টর হবে, সে আপনার ডাক্তারি করবে, দুনিয়া পর্যন্ত, মৃত্যুর পরে কোনো কাজে আসবে না। নবীজি বললেন এই সমস্ত ছাত্র হাফিজে কোরআন বানিয়ে গেলে আপনি দুনিয়াতে ফায়দা পাবেন, আপনি দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে সওয়াব দেবে, আপনার মৃত্যুর পরেও আপনি কিয়ামত পর্যন্ত নেকি পাবেন। এই মাদ্রাসার ছাত্রদের ভালোবেসে গেলে সেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের ভিতরে গয়েশবাড়ি আজ তো দেখলাম, আজ থেকে 10 বছর আগে দেখলাম সব টালের ঘর, একতলা বাড়ি, কারোর আপনার দেখলাম মাটির বাড়ি। আরে সামনে সামনে 3 তলা 4 তলা 5 তলা বাড়ি হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো, একজন হাফিজে কোরআন আপনাদের মরিয়ালি পাড়ার একজন ব্যক্তি, আমাদের মাদ্রাসার একটা আপনার মেহমানখানা, ওই মেহমানখানার আপনার পুরো প্লেট বসাতে যত খরচ হয়, জনাব আলহাজ আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম, তিনি 1ম নম্বরে, তিনি টাইলস যত লাগে মোটামুটি 20,000-এর উপরে খরচা হবে, তিনি দান করে দিলেন। জোরে বলে নারে তাকবীর। একবার তাকবীর আওয়াজ দিয়ে বলি, জোরে বলে নারে তাকবীর। 25,000 কে 25,000? 500 নগদ জাকির হোসেন মন্ডল, মাশাআল্লাহ। কোন পাড়ায় বাড়ি? মন্ডলপাড়া। মাশাআল্লাহ, 1 বছরে পূর্ণ করে দেবে। নারে তাকবীর। এ বাবা, এই আওয়াজ তো 5,000 হলো। 5,000 দেনেওয়ালা একদম বসে আছে, বলে 5,000 কখন বলবে? আর দিয়ে দেবো। কিন্তু 5,000 তো আমি আগে বলি নাই, আমি বলে 25,000 বলেছি।
মোটামুটি 25,000 চলে এসেছে। তিনি হচ্ছেন গয়েশবাড়ি মণ্ডলপাড়া জাকির হোসেন সাহেব। তিনি 1 বছরের ভেতরে 25,000 টাকা মাদ্রাসায় দিয়ে দিবেন। তিনি ওয়াদা করলেন। যিনি বলেন নারায়ে তাকবীর। তোমার পিয়ারা বান্দা দেখো জাকির হোসেন ছিল, তোমার পিয়ারা বান্দা তো জাকির হোসেন ছিল। এই 25,000 টাকা দেখো দান করে দিল। যে সাথে যে নিয়তি করল দান, এই দানকে গ্রহণ করো তুমি দয়াবান। তুমি সাথে তুমি গাফা তুমি রব্বানা, এই কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করি বলে তাগরি করো, দুনিয়া কেরা করে দিও সুখের যেমন। যদি বলুন আমিন, নারায়ে তাকবীর। তাহলে 2 নম্বরে, 1 নম্বর হলো রফিকুল ইসলাম, তিনি সব খরচা দিয়ে দিবেন। আল্লাহ ওনাকে কবুল করুক, ওনার জানে মালে আল্লাহ বরকত দান করুক। 2 নম্বরে জাকির হোসেন হলেন। 3 নম্বরে 25,000 টাকা কেউ আছে? আসিউল এই যে মধ্যপাড়া, গয়েশবাড়ি মধ্যপাড়া, আসিউল্লাহ ভাই। কত? আসিউল্লাহ 2500। ফাসিহুল্লাহ, ফাসিহুল্লাহ, আসিউল্লাহ। আসিউল, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসিউল, হ্যাঁ আসিউল গয়েশবাড়ি মধ্যপাড়া। হ্যাঁ, আসিউল গয়েশবাড়ি মধ্যপাড়া 25,000 টাকার দাতা। সেটা বলে নারায়ে তাকবীর। হাত উঠিয়ে বলো নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার আপনারা দিতে হবে না, একটু তাকবীরটা দিবেন, তবেই আল্লাহ পাক অবশ্যই টাকা পাঠিয়ে দিবে। আমার জানা আছে ফাঁকা ময়দানে আমি আদায় করার লোক, বুঝলেন কি না? ফাঁকা ময়দানে অনেক টাকা আদায় হয়ে যায়। ইউটিউবে দেখবেন ফাঁকা জায়গা কিন্তু আদায় হচ্ছে। যেটা বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আসিওয়াল্লাহ মে দেখো তোমার পিয়ারা বান্দা ছিল, এই 25,000 টাকা দেখো 2 নম্বরে দিল। যে সাথে যে নিয়তি করলো দান, এই দানকে গ্রহণ করো তুমি দয়াবান। তুমি সাথে তুমি গাফা তুমি রব্বানা, এই কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করি মালা তাগরি করো, দুনিয়া কেন করে দিও সুখের জীবন। সেটা বলুন আমিন। 3 নম্বরে 25,000 টাকা, 3 নম্বরে 25,000 টাকা বলি যে ইনশাআল্লাহ 3 নম্বরে 25,000 টাকা দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। 2টি গয়েশবাড়ি, চাষপাড়া এখনো চাষ করেনি, কি বুঝলেন? চাষপাড়া এখনো বাকি আছে। বলুন 25,000 টাকা দেনেওয়ালা কোন? আল্লাহ পাকে বলুন হুজুর। মাশাআল্লাহ, লবু মেম্বারের স্ত্রী, মাশাআল্লাহ। কি নাম? তাজে নূর। আচ্ছা, তাজে নূর বিবি লবু মেম্বারের স্ত্রী, উনি বলছেন যে আমিও 25,000 দেব। জেরে বল মারহাবা, নারায়ে তাকবীর। তোমার পিয়ারা বান্দা দেখো তাজে নূর ছিল, এই ছিল কে ছিল না দেখো দানে বোঝা গেল। যে সাথে যে নিয়তে করলো দেখো, এই দানকে গ্রহণ করো তুমি দয়াবান। তুমি সাথে তুমি গাফা তুমি রব্বানা, এই কবুল করে নাও তুমি আল্লাহ। 3টা হয়ে গেল। আমি 4 নম্বরে চাইতে চলেছি। 4 নম্বর আর 5 নম্বর, 5 নম্বর বলে 4 নম্বর, 5 নম্বর বলেছি। আমার ভাইয়েরা 4 নম্বরে কে দিবেন তাড়াতাড়ি বলি? 25,000 বলুন ইনশাআল্লাহ। ওই দেখেন একজন হয়ে গেছে। কে গোটা? সুবহানাল্লাহ। ওটাকে দেখা মতো লাগছে যে মুজাম্মিল আব্বা নাকি? হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। মুজাম্মিল ছেলেটা কোনটা গো? এই মুজাম্মিল কয়? দাঁড়াও 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 দাঁড়াও। ওনার আব্বা টাকা দিয়েছে, তারপরেও বলছে আমি 25,000 দেবো। জেনে বলে মারহাবা, নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার পিয়ারা বান্দা দেখো মুজাম্মিলের আব্বা ছিল, এই 25,000 টাকা দেখো 3 নম্বর 4 নম্বরে দিল। যে সাথে যে নিয়তি করলো দেখো, এই দানকে গ্রহণ করো তুমি দয়াবান। আর দোয়া করি বলে তাগারো কারো, দুনিয়া কেন করে দিও সুখের জীবন। সুবহানাল্লাহ। 5 নম্বর বলি, 5 নম্বরে 25,000 দেনেওয়ালা হাত উঠিয়ে বলি ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালা 25,000 টাকা 5 নম্বরে বলি। আজকে দুনিয়া আছে, কালকে থাকবেন না। দুনিয়া থেকে একদিন আপনাকে আমাকে চলে যেতে হবে, অন্ধকার কবরে চলে যেতে হবে। আপনার ছেলেও দেবে না, মেয়েও দেবে না, কেউ দেবে না। আল্লাহ ওয়ালা 25,000 টাকা 5 নম্বরে বলি। ইসলামে 5টা খুঁটি আছে, 5 টাকা 5 ওয়াক্ত নামাজ আছে বলি। সুবহানাল্লাহ। কি নাম আপনার?
সিনামুল হক কোন পাড়ায় বাড়ি? মা মুজাম্মেলের দাদা, উনি বলছেন যে আমিও 25,000। জোরে বলি মারহাবা, নারায়ে তাকবীর। ওই যে মুজাম্মিল দেখতে পাচ্ছেন, ওনার বাপ দিল 25,000, আর ওনার দাদা বলছেন আমিও 25,000। চাষপাড়ার লোক, মাশাআল্লাহ। এবার চাষপাড়ার গয়েশবাড়ি চলছে, আবার কি বললেন, ফিল্ডিং চলছে, কে ফার্স্ট হয় আজকে দান দেখা যাবে। গয়েশবাড়ি ফার্স্ট হয় না আপনার চাষপাড়া ফার্স্ট হয়, কারণ চাষপাড়ার দান আগামী দিনেও মানে বেশি থাকবে, আজকেও বেশি থাকবে, আগেও বেশি ছিল, এরপরে আজকে গয়েশবাড়ি মনে হয় যে ফার্স্ট হয়ে যাবে। দেখা যাক 25,000 টাকা 5 নম্বরে আল্লাহওয়ালা বলি যে ইনশাআল্লাহ 5 নম্বর তো হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুজাম্মিলের দাদা তো এখানেতে ছিল, এই 25,000 টাকা তাকে দান করে দিল। যে সাথে জেনেতে করুন দেখাবো, এই দানকে গ্রহণ করো তুমি দয়াবান, তুমি সাথে তুমি গাপা তুমি রব্বানা, এই করুন করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করি মোলা তাহারি করো, দুনিয়া করো করে দিও সুখের জীবন। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 6 নম্বরে আর একটা বলি যে ইনশাআল্লাহ 25,000 টাকা 6 নম্বরে কে দিবেন বলে বলুন আল্লাহওয়ালা। এখানে 25,000 টাকা দেনেওয়ালা অনেকজন বসে আছে। আমি তো মোটামুটি গয়েশবাড়ি চাষপাড়ার প্রায় লোককে মোটামুটি আমি চিনি, কি বললেন, এখানে অনেকজন বসে আছে 25,000 টাকা দেনেওয়ালা। বলুন ইনশাআল্লাহ 6 নম্বরে আল্লাহওয়ালা। 6 নম্বর জামাতে যদি যান তো 6 নম্বর আপনাকে পড়তে হবে। তো 6 নম্বরের একটা গুরুত্ব আছে আমার ভাইয়েরা, গোটা পৃথিবীকে আল্লাহ 6 দিনে তৈরি করেছে, নিশ্চয় ওই সংখ্যাটার গুরুত্ব আছে। তাই বলি যে 6 নম্বরে 25,000 কে দিবেন বলুন। ডানে বামে পিছনে মেম্বার থেকে শুরু করে জি মাদ্রাসার একদম হিতাকাঙ্ক্ষী হিসাবে আপনি 25,000 টাকা দান করবেন, এমন হিম্মত নিয়ে আপনি 6 নম্বরে দান করবেন। কে আছেন বলুন, বলুন আল্লাহওয়ালা। 6 নম্বরে হবে 25,000 অবশ্যই আছে এখানে, কিন্তু ভাবছে দিব কি দিব না। কিন্তু একবার ভাবুন, বাড়ি বাড়ি করো বান্দা, এ বাড়ি তো তোমার নাই, 3.5 হাত মাটির নিচে সে বাড়ি তো তোমার হয়। ডানে মাটি বামে মাটি, নিচে মাটি উপরে পাশের ছাউনি, এমন জায়গায় যেতে হবে থাকবে না কোনো সাথী। কবরে যেদিন ডাক পড়ে যাবে আপনার আমার জন্য কাফন চলে আসবে, মানুষেরা গোসল নেওয়ার জন্য গোসলখানা তৈরি করে দেবে, জীবনের গোসল করিয়ে দিবে। যারা কবর খুঁড়তে যাবে কবর খোদা হয়ে যাবে। এ মুসলমান নির্ধারিত সময়ে আপনার লাশটাকে কাটিয়ে করে উঠিয়ে নিয়ে ওই কবরস্থানে নিয়ে চলে যাবে। 4 তাকবীরের সহিত জানাজার নামাজটা পড়িয়ে দিয়ে আপনাকে আমাকে আর এই দুনিয়াতে রাখবে না। 3.5 হাত মাটির নিচে 3 মুষ্টি মাটি দিয়ে সবাই বিদায় নেবে। সেই সময় আপনার ছেলে কাজে আসবে না, বেটা কাজে আসবে না, বিড়ি কাজে আসবে না, আপনার ব্যবসা বাণিজ্য কাজে আসবে না। কাজে শুধু যদি আসে এই গয়েশবাড়ি মাদ্রাসা, সকাল বিকাল আপনার জন্য দোয়া করবে। সকালবেলায় সূরা ইয়াসিন পড়ে দোয়া করবে আল্লাহ যারা এই মাদ্রাসাকে পরিচালনা করে, যারা এই মাদ্রাসাকে ভালোবেসে দান খায়রাত করে, আল্লাহ এই মাদ্রাসার সমস্ত দাতাকে কবুল করুক। আল্লাহ পাক এই মাসুম শিশুদের ওসিলায় আল্লাহ পাক তাদের দানকে কবুল যদি করে থাকি, তাদের জন্য আল্লাহ আমার ভাইয়েরা ওই মাসুম শিশুদের ওসিলাতে আপনার কবরটা জান্নাতের ঘর হয়ে যাবে। আল্লাহ ওয়ালা 6 নম্বরে 25,000 টাকার একজন বলি, আর একজনে বলি ইনশাআল্লাহ 25,000 টাকা বলা যাবে। আর একজন ব্যক্তি, কোনো ব্যক্তি আছেন যারা ইনশাআল্লাহ 25,000 6 নম্বরে দেবেন ইনশাআল্লাহ? বলুন কে আছেন? কোনো মা বোন আছেন? একজন মা দিয়েছে গয়েশবাড়ি থেকে। এতগুলো মা বোন আছেন গয়েশবাড়ি চাষপাড়া মা বোনদের ভিতরে, একজন মা বলতে পারেন যে 25,000 টাকা 1 বছর শোধ করে দেবো, আস্তে আস্তে দেব, হিম্মত নিয়ে বলুন যে ইনশাআল্লাহ 25,000 টাকা দেবেন। বলুন আল্লাহওয়ালা। যদি বলতে পারেন আল্লাহওয়ালা, আজকে বড় খুশি হয়ে আজকে এই তো এক্ষুনি, আর বেশি আমি সময় নেব না, খুব অল্প সময়ের ভেতরে আমি ছেড়ে দেব, মাত্র 5 থেকে 10 মিনিট আপনাদের কাছে আর বলবো। এতগুলো ছাত্রর মাথাতে পাগড়ি প্রদান করা হবে, তাই আপনাদের জন্য খাস দোয়া হবে। আল্লাহ
25,000 টাকা। কেউ কি আছেন যে হিম্মত নিয়ে বলতে পারবেন ইনশাআল্লাহ যে 25,000 টাকা 1 বছরে শোধ করব? বলা যাবে? একতলা বাড়ি হয়েছে, দোতলা বাড়ি করার জন্য মাল গোছাচ্ছেন, কিন্তু আপনার আমল কতটুকু হয়েছে না হয়েছে আপনি জানেন, আল্লাহ জানে। কিন্তু আপনি চিরস্থায়ী আপনি নেকি পেতে থাকবেন কবরে। বলুন 25,000 টাকা 6 নম্বরের একজন হলেই ইনশাল্লাহ আর আমি বলবো না 25,000 টাকা, কারণ আমি চেয়েছিলাম 2টো 3টা 4টা 5টা চেয়েছিলাম আর একজনকে চাইলাম। বলা যাবে? এই মেহফিলে বসে আছে অনেকজন, নিজের বাড়ি আমার সুন্দর বানাচ্ছে, আল্লাহ বালা এ হাফিজে কোরআন দেফিজে কোনো বাবা আছেন যে ইনশাল্লাহ 25,000 টাকা আস্তে আস্তে দেবেন, শুকরিয়া আদায় অর্থে যে আল্লাহ মাল দিয়েছে। আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন আমার বান্দা বান্দী তোমাদেরকে আমি আল্লাহ সব দিয়েছি, যত নিয়ামত দিয়েছি যদি তোমরা নিয়ামতের শুকর আদায় করো আমি আল্লাহ নিয়ামতটা বাড়িয়ে দিব, যদি নাশকর করো আমি আল্লাহ ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নেব না, ইন্না আযাবি লাশাদীদ, আমি শক্ত আযাব দেব। এই মুসলমান আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করতে একজন ব্যক্তি আর বলুন 25,000 টাকা, বলুন ইনশাল্লাহ 25,000 টাকা। কেউ কি আছেন যেটা শোধ হলো আপনার ওই 50,000 টাকাটার নাম থাকবে? বলেন কেউ কি আছেন? ইনশাল্লাহ বলা যাবে? বলা যাবে? আর একজন ব্যক্তি ডানে বামে পিছনে আর একজন হবে না মনে হয়, বুঝছি একটু কম র্যাঙ্কটা একটু কমই দেন তাহলে আমরা পারবো। জি 10 জন ব্যক্তিকে এবার হয়ে যাবে, দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে। 10 জন ব্যক্তিকে দেখতে চাই, 10,000 টাকা করে দাতা একজন ব্যক্তি প্রথম নম্বরে বলুন যে ইনশাল্লাহ আমার কাছে 50,000 নাই, 20,000 নাই, 30,000 নাই, 25,000 নাই, 15,000 নাই, 10,000 টাকা 1 বছরে শোধ করব, 6 মাসে শোধ করব, 2 মাসে শোধ করব। একজন ব্যক্তি বলতে পারেন যে ইনশাল্লাহ 10,000 টাকা একজন ব্যক্তি বলুন। আমার কাছে এই দেখেন 2 জন হয়ে গেছে। যারা বলে না তুমি নামটা কি? নামটা একবার বলেন। হ্যাঁ, সাইদুল ইসলাম বাড়ি? হ্যাঁ হ্যাঁ, সাইদুল ইসলাম লিখেন, সাইদুল ইসলাম সাহেব মাশাআল্লাহ। যারা বলে না তুমি তোমার পিয়ারা বান্দা দেখো সাইদুল ইসলাম ছিল, এই ছিল কি ছিল না দেখো 10,000 বোঝা গেল, যে সাথে যদি হাতে কোনো দেখা এদানকে গুরুন করো তুমি দয়াবান, তুমি সাথে তুমি গাপা তুমি রব্বানা এ কোনো করে নাও তুমি আল্লাহ সুবহানাল্লাহ। 2 নম্বরে 10,000 বলি কি আছে? কি নাম? আর নামটা যে ভুলে গেলাম যে, না 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 ওই ছেলে খাবেন ওইটা বলে দিয়ে আগে, উনি তো দেবেন। উনি কি? না না সাইদুল হলো আর একটা, ওটার নামটা কি ভুলে গেলাম। হ্যাঁ আহমদুল্লাহ, ওর নামটা কি আপনিও বলতেন? আহমদুল্লাহ না রহমাতুল্লাহ, এবার বুঝে নিয়েছে সুবহানাল্লাহ। নাম ভুলে গেছিলাম বুঝলেন। ও আবার জানি খুব ভালো ছেলে মাশাআল্লাহ, ওর বাড়ি থেকে অনেক টাকা দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ রহমাতুল্লাহ দেখো দেখো যুবক ছেলে ছিল, এই 10,000 টাকা দেখো কোরআনের মহব্বত দিল, যে সাথে যে হাতে দিল দন এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান আল্লাহ, তুমি কবুল করো। তারা জানে মানবর দাও সুন্দর রাখো আল্লাহ, তাকে সর্বদিক দিয়ে আল্লাহ হেফাজত রাখো। যে আশাতে আকাঙ্ক্ষাতে দিয়েছি আল্লাহ তার মনে আশা বাসনা পূর্ণ করে দাও। সেরে বলো না আমিন, সেরে বলো আরে দেবী। 3 নম্বরে 10,000 টাকা বলি জাকির হোসেন বয়সবাড়ি। সুবহানাল্লাহ। এ জাকির হোসেন নামে দেখো বয়সবাড়ি বাড়ি ছিল, এই ছিল কি ছিল না দেখো 10,000 বোঝা গেল, যে সাথে জড়িয়ে দিল দেখা এ দানকে গুরুন করো তুমি দয়াবান আল্লাহ, তুমি কবুল করো। জানে মানে কত শান্তি দেখো আল্লাহ, আল্লাহ এই মাহফিলকে কবুল করো। সেরে বলেন আমিন, সেরে বলেন আমিন। 4 নম্বরে 10,000 এই দেখেন ফাইজুল হক সুবহানাল্লাহ। আমি বলেছি 10 জন আর 10 জন হবেই। যদি বলেন ইনশাআল্লাহ, হাত উঠিয়ে বলুন তো ইনশাআল্লাহ। এই মানুষটা হাত উঠাচ্ছে না, ভয় বলছে, মানে আমাদের তাকবীর না তাকবীর
মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই ফাইজুল হক কত বড় পিয়ারা বান্দা ছিল, এই 10,000 টাকা দেখো 4 নম্বর দিল, যে সাথে জেরিয়াতে কোন দেব এ দান কি গুরু না করো তুমি দয়াবান, তুমি সাথে তুমি গেবে তুমি রব্বানা, এ কোন করে দাও তুমি আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। 5 নম্বরে বলি 10,000 টাকা আমার পকেটে দিয়ে দিয়েছে ইখতারুল নামে আপনার মুড়িয়ালি পাড়া চাষপাড়ায় বাড়ি, 10,000 টাকা নগদ। জোরে বলো নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। তোমার পিয়ারা বান্দা দেখো ইখতারুল হক ছিল, এই দেখো 10,000 টাকা দান করে দিল, যে সাথে জেরিয়াতে করলো দেখ এই দান কি করো তুমি দয়াবান, তুমি সাথে তুমি গাপা তুমি রব্বানা, এই কোন করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে বলে তাগরি করো দুনিয়া করে দিও সুখের জীবন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। খুব শান্ত প্রকৃতির লোক, বড় ব্যবসা করে, সুজাপুর মার্কেটে বড় ব্যবসা করে, 10,000 টাকা দিয়ে একবার চলে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে 6 নম্বরে 10,000 বলি, ঠিক আছে। ফাইজুল হক সাহেব দিয়ে দিয়েছে 1,000 নগদ দিয়ে দিয়েছে, 9,000 পরে দিয়ে দিবে। তাহলে 6 নম্বরে আখতারুল হক, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর। আখতারুল হক দেখো তোমার পিয়ারা বান্দা ছিল, এই 6 নম্বরে দেখো না কত সাজারো দিল, যে সাথে জেরিয়াতে দিল দেখো এ দান কে গুরু না করো তুমি দয়াবান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি কবুল করো। এই দেখেন ইনি কে জানেন? ইনি হচ্ছেন এই মাদ্রাসার একজন শিক্ষক ছিল, বছর খানিক হলো নাকি মারা, 1 বছর হলো। খুব ভালো মানুষ ছিলেন, সবজি বাজার করতেন এবং মাদ্রাসায় পড়াতেন। প্রত্যেকটা ছেলেকে দিয়েছিল, শিক্ষককে দিয়েছিল। ওই শিক্ষকের জন্য ওই শিক্ষকের বড় ছেলে তিনি বলছেন 20,000 টাকার দাতা। জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। তোমার পিয়ারা বান্দা মৃত্যু শফিকুল ইসলাম সাহেব বলছিলেন, তার বড় ছেলে দেখো স্মরণ করে 20,000 দিলেন, যে সাথে জেরিয়াতে করুন দেখাবো এ দান কি করুন করো তুমি দয়াবান। আয় আল্লাহ ওই শিক্ষকের আল্লাহ কবরটাকে জান্নাতের ঘর বানিয়ে দাও, আয় আল্লাহ তাকে শান্তির ঘুম বানিয়ে দাও। বড় ভালো মানুষ ছিল, মাঝে মাঝে স্মরণ হয়ে যায়। এই মাদ্রাসায় দীর্ঘদিন তিনি খিদমত করেছেন শুরু থেকে। আমার মা বোনেরা এখানে অনেকে আছেন কিন্তু 10,000 টাকা দেনে বলে মা বোন আছে, কিন্তু নামটা অনেকেই বলতে পারেন না, একটু খবর দিয়ে দিবেন, কারণ আমি 10 জনকে চেয়েছি। 6 নম্বর হয়ে গেল, 7 নম্বর তাড়াতাড়ি বলি। হাদিস কত টাকা? মাশাআল্লাহ। হাদিসের বাড়ি কোথায়? কিশনতলা হাদিসের বাড়ি। এই হাদিস লিখেন হাদিস সাহেব, এদিকে দেখেন মাশাআল্লাহ নারায়ে তাকবীর। হাদিস নামে দেখো দেখো তোমার পিয়ারা বান্দা ছিল, এই 10,000 টাকা দেখো এই 7 নম্বর দিল, যে সাথে জেরিয়াতে কোন দেব এ দানকে গুরু করো তুমি দয়াবান। আল্লাহ তুমি কবুল করো, তার জানে মনে বরকত দাও। হাদিসের বাড়ি হলো কিশনতলা গয়েশবাড়ি, গয়েশবাড়ি আর চাষপাড়া পাল্লা পালি লেগে গেছে। মাশাআল্লাহ গয়েশবাড়ি চাষপাড়া উভয় পক্ষ এই মাদ্রাসাকে আগামী দিনে আরো বড় করবে, এই চিন্তা ভাবনা নিয়ে আজকে 7 নম্বর 10,000 টাকা হয়ে গেল। 8 নম্বর হলো জান্নাতের 8টা গেট আছে। আল্লাহ ওয়ালা কেউ কি আছেন 10,000 টাকা 8 নম্বর দিবে? বলুন এগো 10,000 কে? বাড়ি কোথায় গো? জিজ্ঞেস করে না। হ্যাঁ মাশাআল্লাহ। একটা বাচ্চা হারিয়ে গেছে, খোঁজাখুঁজি করছে। না না বলা হয়নি তো, আপনার অপেক্ষা করছি। আচ্ছা মাশাআল্লাহ। এই 10টা হয়ে যাবে, তারপর একটা খবর দেব ভালো। মাশাআল্লাহ নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। আমান আমান কই গো, আমান কই গো? এই দেখেন আমরা ডুপ্লিকেট পাগড়ি দিই না, এখানে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝুন। আমানের নানি এসেছে, বলছে আমি কেন ফাঁকি যাব? মাশাআল্লাহ তোমার নানি বলছে 10,000 টাকা মাদ্রাসায় দেবো। জোরে বলো নারায়ে তাকবীর। তোমার পিয়ারা বান্দা দেখো এখানে হাফেজ হয়েছে,
যার নাম হলো আমান। এই আমান নামে দেখো কোনো গোপিয়ারা বান্না ছিল, তার নানি পর্দার হালাততে 10 নম্বর 8 নম্বরে 10,000 দিল, যে সাথে জেনিয়েতে দিল দেখ সেদানকে গ্রহণ করো তুই দয়াবান। সুবহানাল্লাহ। 9 নম্বর আর 10 নম্বর কার আপনার নসিবে জুড়বে? আমি দেখতে চাই এই মেহফিলে অনেকজন বসে আছেন, 9,000 টাকা 10,000 টাকা অনেকজন আছে আমার ভাইয়েরা। এই 10,000 টাকা যে দিয়েছিল সঙ্গে সঙ্গে নগদ দিয়ে দিল, সেরে বলুন আলহামদুলিল্লাহ। রহমতুল্লাহ 10,000 নগদ দিয়ে দিল, বলুন আলহামদুলিল্লাহ, সেরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে এখানে কথা বলবেন না, কোথায় কথা বলবেন? আমি তো আলহামদুলিল্লাহ 1 মাস থেকেই কথা বলছি, কিন্তু আওয়াজ আছে। কি বললেন? মাইকম্যানকে আগে বলেছি যে মাইকের জোর কমিয়ে দাও, নাহলে তো মাইক কেটে যাবে। কি বললেন? সুবহানাল্লাহ। সেই জন্য আপনার একটা আওয়াজ দিন, যেন বলেন নারে তাকবীর। তাহলে 9 নম্বরে 10,000 টাকা দেনে বলা বলি। 9 নম্বরে কেউ আছে? হিম্মত নিয়ে বলা যাবে ইনশাআল্লাহ। এই মাহফিলে এই মা বোনদের ভিতরে আল্লাহওয়ালা 9 নম্বর আর 10 নম্বর আজকে কার ভাগ্যে জোটে? কোন মাস্টার আছেন, কোন ব্যবসায়িক আছেন, কোন খেটকাওয়া মানুষ আছেন, 10,000 টাকা আল্লাহর ওয়াস্তে দিবেন? বলুন ইনশাআল্লাহ, তাড়াতাড়ি বলুন। 58,000 দাদা দিয়েছে আর 2,000 দিয়ে 60,000 পুরো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের মাদ্রাসার সভাপতি সাহেব, যিনি মাসে 2 খতম, তাহলে মিনিমাম, এটা ম্যাক্সিমাম বলছি না, মানে বেশি বেশি বলছি না, মিনিমাম। তার মানে তিনি 24 খতম গোটা বৎসরে কোরআন খতম করেন। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। যারা সুবহানাল্লাহ বলছে না, মুখটাকে টেপি আছে, মনে হচ্ছে আর বলবো না। হ্যাঁ, কেন বলবেন না? জোরে বলো সুবহানাল্লাহ। এই দেখো, দেখো মুখ খুলে গেছে, এবার বলবে সুবহানাল্লাহ। আমাদের সভাপতি সাহেবের মতন আমি তো অনেক জলসা করেছি, অনেক জায়গায় গেছি, এত কোরআন একজন আলেম দাঁড়ি বলতে পারবেন না যে আমি মাসে 2টো খতম দিয়ে 24 খতম বছরে আমি কোরআন খতম করেছি। চাষপাড়া কেন, মালদা ডিস্ট্রিক্টে চ্যালেঞ্জ দিলাম, 24 খতম যদি কোনো পুরুষ মহিলা যদি খতম করে থাকে, আমার নজরে নাই, উনি আমার নজরে আছেন। আর ইনি আমাদের মাথাতে সভাপতি সাহেব, তিনি সর্বসময় মাদ্রাসার খবর নেন, তিনি প্রতিদিন 1 ঘন্টা মাদ্রাসাকে নিয়ে চিন্তা ভাবনা করেন। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের সেক্রেটারি সাহেব আছেন, মনের মানুষ, শিক্ষক ছাত্রকে নিয়ে এত মহব্বতের বাগান আপনার চালাচ্ছেন, আপনারা চালাতে দিয়েছেন ওনাকে। ওনাকে যদি আগামী দিনে আরো হিম্মত দেন, শক্তি দেন, ইনশাআল্লাহ এই মাদ্রাসা থেকে 50 জন হাফিজে কোরআন বের হবে আগামী দিনে। আমার ভাই এই সভাপতি সাহেব তিনি বলছেন যে আমি তো 58,000 আগে দিয়েছি, আর এই 2,000 টাকা নাও, আর হয়ে যায় কত? কে বলছে 61 গো? 60,000। গুনতেও জানে না। এখানে কটা আছে? 3,000 না 2,000? 2,000, তাহলে 58 আর 2,000 60,000 টাকা। সেরে বলে মারহাবা, নারে তাকবীর। তোমার পিয়ারা বান্দা দেখো আলতাফিয়া সভাপতি সাহেব ছিল, 60,000 টাকা দেখো মাদ্রাসাতে দিলেন, যে সাথে জেনে আতে করল দেখ সেদানকে গ্রহণ করো তুমি দয়াবান। আল্লাহ তুমি তার হাতিনার হায়াতকে আল্লাহ বাড়িয়ে দাও, আয় আল্লাহ তার কোরআন পড়াকে আরো বাড়িয়ে দাও, তার প্রত্যেকটা আমলকে আল্লাহ তুমি কবুল করো, ব্যবসা বাণিজ্য আল্লাহ আরো বাড়িয়ে দাও, আর মাদ্রাসার মহব্বত আর অন্তর আল্লাহ আরো বাড়িয়ে দাও। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। তাহলে 9 আর 10 এই দুটো হবে না? যারা 9 আর 10 হবে না? অবশ্যই হবে। এই দেখেন 5,000 পরে গল্প, 5,000 এখন গল্প নাই। 5,000 বলে তো একবারে ঢালাও দিবে টাকা। কি বুঝলেন? মা বন্ধুরাও রেডি হয়েছে, 5,000 বলবে কখন। আর আমার পকেটেও ঢুকানো আছে 5,000, কি বুঝলেন? 5,000 অনেক আছে। সুবহানাল্লাহ। দুটো চাই, এক্ষুনি পাগড়ি প্রদান হবে। আপনারা যে হারে মাদ্রাসার মহব্বত দিয়েছেন, আর 2 জন ব্যক্তিকে বলবো 10,000 টাকা করে ইনশাআল্লাহ। 2 জন ব্যক্তি উঠে বলুন যে ইনশাআল্লাহ আস্তে আস্তে 1 বছরে 6 মাসে শোধ করে দেব আল্লাহ ওয়ালা 9 নম্বরে 10,000 টাকা। কেউ আছেন? বলা যাবে? বলা যাবে ইনশাআল্লাহ? বলা যাবে? এই দেখেন ওনার 2টো ছেলে, কি বললেন? ওনার 2টো ছেলে। দাঁড়ান একবার, দাঁড়ান আপনার দেখাতে চাই। উনি একজন কি বললেন? রক্ত পরীক্ষক। ওনার নামটা কি? ইরফান দাদা। তিনার 2টো ছেলেকে মিশনে পড়াতে পারতেন, কিন্তু কোরআনের মহব্বত হয়েছে যে দুনিয়াতে পড়িয়ে অনেক ছেলে গাঁজাখোর হয়ে যাচ্ছে,
অনেক চোরা হয়ে গেছে। কি বলে ওটা, পাউডার খোর না কি বলে ওটা, বিরান বিরান না কি বলে, বিরান বাড়বে নাকি, মনে হয় বিরান বেড়ে যাবে। গয়েস বাড়ি চাষপাড়াতে অনেক ছেলে ঘুরে বেড়াচ্ছে, এরকম আছে সুবহানাল্লাহ। ওনার দুটোই ছেলে দারুণ ছেলে দেখতে, মানে মোটা মোটা ছেলে একদম, কি বললেন সুবহানাল্লাহ। ওনার দুটোই ছেলে, উনি বলছেন যে আমি আর বাদ যাবো কেন, আমিও 10,000 টাকা দিয়ে দেবো, জানাব ইরফান সাহেব। সেটা বলে মারহাবা না রই তবে তোমার বিয়ের বাদে দেখো ইরফান সাহেব বসিল, এই নয় নাম ধরে দেখো দেখো 10,000 দিল, যে সাথে যাতে করলো দেখা এটাকে গুরু দুঃখ রকমে দয়াবার, তুমি সাথে তুমি গপ তুমি রব্বে না এ কবুল করে নাও কবি আল্লাহ। আর একটা কান নসিবে আছে 10,000 টাকা দেখতে চাই, বলুন হিম্মত দিয়ে বলুন ইনশাআল্লাহ 10,000 টাকার দাতা বলুন। আর কে গো, কোনটা গো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার দাঁড়িয়ে জানবো কে গো, আবুল গাইস বাড়ি 10,000। এই ওটাকে, ওটার নামটা আমি জানবো আগে, তারপরে মাশাআল্লাহ। একবার জোরে সরে বলি নারে তাকবীর। মাদ্রাসার আমার কলিজার টুকরা সন্তান, ওদেরকে আমি আমার সন্তানকে আমি আজকে ঘোরাই নাই, হাত তুলে আমি ঘোরাই নি, কিন্তু আমার সন্তানগুলো, মাদ্রাসার সন্তানগুলোকে আমার নিজের সন্তান ভাবি। কি বললেন, জিজ্ঞেস করে দেখবেন, তাকে জিজ্ঞেস করেছি কেমন খেয়েছো। আমার সন্তানকে আমি একটু কোলে নিয়ে ঘুরতে পারিনি আজকের দিনে, আমি বলেছি বাড়িতে আজকে সন্তান আমার বাড়িতে থাকবে, আর মাদ্রাসার সন্তান আমার, আজকে তাদেরকে নিয়ে আজকে আমার কাজ, আমি তাদেরকে নিয়ে ঘুরবো মাশাআল্লাহ। সেরে বলে নারে দেবী নাজিমুল, মাজিবুল খেজুর পাড়ায় বাড়ি, গাছবাড়ি চাষপাড়া বলেছি না। আজকে দান দান আর চলবে, কি বলছে দেখেন তো ফোনে, মাশাআল্লাহ দান চলেছে, দেখেন কথা বলেন সুবহানাল্লাহ। সেরে বলে নারে দেবী এই মাজিবুল নামে দেখো তোমার প্রিয় বান্দা ছিল, এই 10,000 টাকা দেখো 10 নম্বর দিল, যে সাথে জেলিয়াতে কবল দেখো এই দানকে গুরু করো তুমি দয়াবান, তুমি সাথে তুমি গাপা তুমি রব্বানা এই কবল করে নাও তুমি আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। 11 আর 12 নম্বর হয়ে যাবে, 12 নম্বর হবে, বলুন ইনশাআল্লাহ। হবে না, হবে না, জোরে বলুন হবে না, হবে না। আর দুটো 10,000 টা হইতেই হবে। আমার এই আরিফ আছে, আরিফের বাবা, উনি 5,000 টাকা একবারে দিয়ে দিয়েছেন আমাকে, আর উনি আরিফের বাবা আছে এখানে, দেখতে চাই, কই গো, ওই দেখেন খাড়া হন। আপনার দুটো ছেলে হাবিব আর আরিফ, দুটো ছেলেকে এই মাদ্রাসায় প্রথমে আলিফ বায়ে ভর্তি করেছিল, নিয়াত করেছিলেন এই দুটো ছেলে তোমার, এরকম ভাষা বলেছিল, মেরে ধরে পড়িয়ে কারি সাহেবের কাছে এই বছর হাফেজ হয়ে গেছে। দুটো ছেলে, অন্য মাদ্রাসা একটা ছেলে হাফেজ হয়েছে, ও ছেলে পড়তো এখানে, আর এই বছর আরিফ হয়েছে। তিনার বাপ 5,000 দিয়েছে, আর 5,000 ওয়াদা আমি করাবো, বলুন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার প্রিয় বান্দা দেখো এখানে ছিল, ওনার নাম কিন্তু বুড়া বলে চিনে সবাই, কিন্তু ওনার নামটা কি, আরিফ ইজাজুল হক। কি বললেন, কিন্তু সবাই বলে, আমি বলছি ওনার তো দাড়ি মুছ পাকেনি, কিন্তু ওনার বুড়া বলে কেন, আমার বড় টেনশন। জিজ্ঞেস করলাম ভালো নাম কি, তো বলছে ওনার ভালো নাম হচ্ছে ইজাজুল হক। মারহাবা, ইজাজুল হকের বাবা আজকে ধন্য, মাস্টার বানিয়ে ডাক্তার বানিয়ে এত পরিচিত লাভ করতে পারে নাই। আপনার দুটো সন্তানকে আজকে হাফেজে কোরআন বানিয়েছেন, আপনি ধন্য মাশাআল্লাহ। তিনি বলছেন যে আমি 10,000 টাকা, তাহলে 11 হয়ে গেল, তাহলে 12 নম্বর হবে না, হবে না, জোরে বলুন, জোরে বলুন হবে না, হবে না, জোরে বলুন হবে না, হবে না, হবে। আর একটা 12 নম্বর, এই দেখেন মাসুদ ভাই নাকি, হবে নাকি মাসুদ ভাই, এই দেখেন আমার সাথী গো, আমার উনি একজন পার্টনার, কি বললেন, দাঁড়ান একবার ভাই, মাসুদ ভাই আমার মারহাবা, একবার দাঁড়ান না, যুবক ভাই আমার একবার দাঁড়ান, বিয়ে হয়নি, দোয়া করেন যেন ভালো বউ পাই, জোরে বলুন আল্লাহ কবুল করুক। এত ভালো ছেলে, এত শিক্ষিত ছেলে, ব্রাইট মিশনে পড়ায়, ভালো কোয়ালিটি, কি বললেন, দারুণ ইংলিশে কথা বলতে পারে, আর উনি বলছেন যে আমি আজকে জলসাতে এসেছি মাশাআল্লাহ। নারে তাকবীর। মাসুদ দেখো কোন জওয়ান ছিল, এই কোরআনের মাহফিলে দেখো 10,000 দিল, যে সাথে জানাতে করুন এই দানকে গুরুত্ব করো তুমি দয়াবান, তুমি সাথে তুমি গপ তুমি রব্বানা এই কবুল করে নাও তুমি আল্লাহ। আরেকটা হবে মনে হয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুল শহীদ মামা কোথায় আছে গো,
আছে না চলি হে কই গো উনি তো মানে কি বলবো ওনার বাপ দিত মাশাআল্লাহ আব্দুল শহীদ সাহেব তিনি বলছে আমি কেন বাদ যাবো আমার বাপ চলে গেছে কবরে লাখ লাখ টাকা সম্পত্তি দিয়ে গেছে তাই বাবার নামে তিনিও বলছেন 13 নম্বরে 10,000 টাকা তার মানে 13 যখন হয়ে গেল আর 13 14 15 আর দুটো হবে না সেরে বলুন ও দুটো হয়ে যাবে বলুন আলহামদুলিল্লাহ মা বোনরা তো এখনো লক্ষ্মীর ভান্ডার খুলেই নাই কি বললেন ওরা যদি ভান্ডার খুলে দেয় তাহলে তো আর টাকা রাখবো কোথায় কি বললেন সুবহানাল্লাহ আর গয়েশবাড়ি চাষপাড়ার মা বোনদের হাতে প্রচুর টাকা কি বললেন কিছুক্ষণ পরেই দেখবেন ব্যাংকে টাকা চলে আসবে সুবহানাল্লাহ এই দেখেন মহিলাদের একজন মা ওর ভিতরে আমার চেক ঢোকানো আছে 3,500 টাকা মোটামুটি সুবহানাল্লাহ ওনাকে বলেছিলাম মাদ্রাসায় দান করুন উনি বৎসরে এই 5 টাকা 2 টাকা ভরে ভরে এক ব্যাংক টাকা দিয়েছে এটা মাদ্রাসার মহব্বতে সেরে বলে নারে তাকবীর সুবহানাল্লাহ আল্লাহ তুমি কবুল করো জানে মানে কোন শান্তি দ্বারা করছো কেন আমিন আল্লাহুম্মা আমিন তাহলে হয়ে গেল 13 নম্বর মাসুদ ভাই আমার 13 নম্বর দিয়ে দিল আল্লাহ তার অর্থতে বরকত দাও তাকে শান্তি দাও তার বাবা মাকে কবুল করো তার আত্মীয় স্বজন কবুল করো 14 নম্বরে বলি আর একটা 10,000 টাকা 14 নম্বরে 10,000 বলি বলুন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারি সাহেব মাশাআল্লাহ এই বয়সে টিং টিং করে লাফিয়ে বেড়ায় আমার সাজু ভাই কিছু বলছে না কেন এবার কি বলে সাজু দাদা কোথায় আছে গো কোনটা আছে উনি তো জলসা শুনতে আসেনি কই দেখতে 10,000 টাকা লাগবে আপনাকে বলুন ইনশাআল্লাহ বলুন সুবহানাল্লাহ জোরে বলুন নারে তাকবীর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সাজু দাদা দেখো কথা যে ছিল এই দেখো না কথা 10,000 টাকা দান করে দিল যে সাথে জানাতে দিল দান মানুষকে গ্রহণ করো তুমি দান আর একটা ভাগ্যবান কে আছে গো 10,000 এর আর একটা চাষপাড়ার দান এসে ওটা আর এই মাসুদ্দা দিল গয়েশবাড়ি সুবহানাল্লাহ গয়েশবাড়ি আর চাষপাড়ার টরাও চলছে এবার এই শেষে 10,000 টাকাটা গয়েশবাড়ি না চাষপাড়া দেখতে চাই বলুন তো আল্লাহওয়ালা কে আছেন 10,000 টাকা দেনেওয়ালা একজন ব্যক্তি খাড়া হয়ে বলুন যে ইনশাআল্লাহ 15 নম্বর যখন হয়েছে ইনশাআল্লাহ 15 নম্বরে 10,000 টাকা হয়ে যাবে যারা বলেন ইনশাআল্লাহ নারে তাকবীর তাহলে হয়েছে 25,000 হয়েছে বুঝেন হলো গো 5টা হয়ে গেছে আর এদিকে 20,000 হয়েছে ঘর আপনার প্লেট হয়েছে তারপরে আনঠানো আপনার 60,000 টাকা আমাদের সভাপতি আমাদের প্রিয় সভাপতি সাহেব দিয়েছেন আর একজন 10,000 টাকা দেখতে চাই বলুন ইনশাআল্লাহ 10,000 টাকা দেনেওয়ালা এ ডানে বামে পিছনে আর একজন ব্যক্তি দিবে না কিন্তু আজ আমি একদম বক্তব্য করি নাই কি বললেন বক্তব্য করি তারপরে জলসা করি কিন্তু আজকে বক্তব্য একদমই করিনি আমার ভাইরা কারণ আজকে সামনে এতগুলো ছেলের পাগড়ি দেওয়া হবে সুবহানাল্লাহ আল্লাহ কবুল করে একটা বলে শেষ করুন বলুন ইনশাআল্লাহ আর একজন 10,000 টাকা বলুন আর একজন আপনি যে কার নাম বলছিলেন গয়েশবাড়ির নাম ভুলে গেলেন কেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একজন ব্যক্তি 10,000 দেখতে চাই দেখে কেউ হয় কিনা মনে রাখবেন সুজাপুর স্কুল পাড়া থেকে প্রায় 50,000 টাকা আমাকে কানেকশন দিয়েছে বাবন গ্রাম থেকে কিছু না হলেও 35,000 টাকার উপরে কানেকশন দিয়েছে এইভাবে করে মুড়িয়ারি পাড়া ছোট্ট পাড়া তাতে থেকে প্রায় আপনার 1 লক্ষ টাকার কাছে কানেকশন দিয়েছে আর আপনার চাষপাড়া তাব্বহাজি পাড়া ওখান থেকে দিয়েছে আমাদের শিক্ষকগণকে বিভিন্ন পাড়াতে বিভিন্ন জায়গাতে কানেকশন করেছে কারি সাহেব প্রায় 3 লক্ষ পার করে দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ তাহলে একটা 10,000 টাকার হবে না মাশাআল্লাহ একটা মাশাআল্লাহ একটা 10,000 টাকার হবে না আর একজন এই দেখেন সাইদুল ইসলাম সাহেব দিয়েছিলেন নগদ দিল আর একটা 10,000 টাকা দেবে না এই গয়েশবাড়ির মানুষ সুবহানাল্লাহ 10,000 টাকার এত অভাব সুবহানাল্লাহ আল্লাহ দেনেওয়ালা হিম্মত নিয়ে বলুন নিজের বাপ মরে গেছে মা মরে গেছে আল্লাহ মা কবরে তাকিয়ে আছে বেটা তোকে এত সম্পত্তি দিলাম আজ মাদ্রাসাতে 27 জন ছাত্র মাথায় পাগড়ি প্রদান হবে তাদেরকে সামনে রেখে 10,000 টাকা দিয়ে দাও আল্লাহ কবুল করবে আচ্ছা আর একজন 10,000 টাকা দিয়ে দিয়েছে থামেন ভুলে গেছি থামে গো আল্লাহ ক্ষমা করুক আমাদের এই মামুন কই গো মামুন কই মামুন এই দেন মামুনের বাবা
10,000 টাকা একবারে জলসা যখন আদায় করতে যায় তখনই 10,000 টাকা দেয়। সরি, মাফ করবেন, উনি আগেই দিয়েছিলেন 10,000, মাসার কানেকশন শুরু করিনি তখনই দিয়ে দিয়েছেন 10,000। তিনি 10,000 15 নম্বরে সেরে বলে নারায়ে তাকবীর। এ বাবা একটা আওয়াজ করে বলি না একবার, সেরে বলে নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখো তোমার প্রিয় বান্দা এই মামুন রশিদের আব্বা ছিল, এই 10,000 টাকা দেখো দান করে দিল, এই যে আশাতে জেনে আছে করোনা দানকে গ্রহণ করো তুমি দয়াবান। আল্লাহ তাআলা ছেলেকে কবুল করে একটাই ছেলে হাফিজে কোরআন হয়ে গেল, বলুন আলহামদুলিল্লাহ। কি বলেন? দক্ষিণ পাড়ার শুক্রু আলী 10,000 টাকার কথা মাশাআল্লাহ সুবহানাল্লাহ লিখে দিয়েছে আমাদের। হ্যাঁ, শুক্রু হাজি সাহেব, হাজি সাহেব না? হ্যাঁ, শুক্রু হাজি সাহেব, শুক্রু আলী হাজি শুক্রু আলী। তিনি বলছেন যে 15 কেন থাকবে, জোর হবে, ওটা বিজোড় কেন থাকবে? যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে কটা হলো যদি বলুন? এই 17 কে বলছে গো, ওর কাছে এলে বসুক 10,000, 16 হলো। তার মানে 16 নম্বরে হাজি শুক্রু সাহেব দিয়ে দিলেন। সেরে বলে মারহাবা, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। তোমার প্রিয় বান্দা তাকে শুক্রু সাহেব বসিল, 10,000 টাকা কদল করে দিল, এতে সাথে যে করল দান, এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান। তুমি সাথে তুমি কিন্তু তুমি রব্বানা, এ কবুল করে নাও তুমি আল্লাহ, সুবহানাল্লাহ। আর দেরি করবো না, আল্লাহ আল্লাহ ক্ষমা করবেন আপনারা। 11টার সময়তে আমরা পাগড়ি প্রদান করে দিব। তার আগে বলবো আমার ভাইয়েরা, 27 জন ছেলে হাফিজে কোরআন হয়েছে, এই 27 জন ছেলেকে আমি ভাগ করে দিব। আল্লাহ ওয়ালা 5,000 টাকা করে একটা হাফিজে কোরআনের মুসাফার জন্য। আল্লাহ ওয়ালা যে ব্যক্তি প্রথম নম্বর দিবে, প্রথম নম্বর হাফিজের সাথে আর মুসাফা করাবো, 5,000 টাকা একজন বলি। এই দেখেন গো, আবার 10,000 বলছে, 20টা কবে হবে? বলুন সুবহানাল্লাহ। সাইমা কে বোন আছে গো বাখরপুর থেকে, তিনি বলছেন যে আমি 10,000 টাকা দেব। যদি বলি মারহাবা, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। সাইমা দেখো বোন কোথা যে ছিল, এই বাখরপুর হতে দেখো 10,000 দিল, যে সাথে জানিয়াতে কোন দেখো এই দানকে গ্রহণ করো তুমি দয়াবান। তুমি সাথে তুমি কৃপা তুমি রব্বানা, এই কবুল করে নাও তুমি আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। 17 নম্বর হয়ে গেল 10,000, আর 3টা থাকলো, আস্তে আস্তে হয়ে যাবে। আল্লাহ বলা 27 জন ছাত্র নুরানি চেহারা, তাদের হাতে মুসলমান করবো, 5,000 টাকা করে 27 জনকে নিব। তারপরে ইনশাআল্লাহ তার মাথায় পাগড়ি প্রদান করা হবে। আল্লাহ বলা প্রথম নম্বরে 5,000 টাকা দেখতে যায় একজন, নাম বলুন। 20 টাকা 5,000-এর করুন আমার ভাইয়েরা। 5,000 একজন ব্যক্তি বলুন, কি নাম? এই দেখেন ওনার ছেলে পড়ে ওসমান গানির বাপ নাকি? হ্যাঁ, কি নাম বলে? মতিউল্লাহ। কহাজার? 5,000 তো, সুবহানাল্লাহ। এইটাতে এসে মুসাফা করে যান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। চলে আসুন, সুবহানাল্লাহ। মতিউল্লাহ নামে দেখো এই চাষপাড়ায় বড়ি ছিল, এই 5,000 টাকা কদল করে দিল, যে সাথে যদি কোন দেখো এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান। তুমি সাথে তুমি কাপা তুমি অনুপনা, এই কবুল করে নাও তুমি আল্লাহ। বলুন বলুন তাড়াতাড়ি। হ্যালো হ্যালো, বলুন তাড়াতাড়ি বলুন। 5,000 কি? হ্যাঁ হ্যাঁ, কত টাকা? 5,000। আচ্ছা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে এখানে আছে, আচ্ছা আমাদের এমএলএ সাহেব চলে আসবে এখন, যারা মোশাররফ হোসেন সাহেব, আপনার ইটাহার থেকে, ইটাহারের যিনি মোশাররফ হোসেন সাহেব, তিনি আমাদের কাছে আসবে। সেক্রেটারি সাহেবকে বলবো একটু যোগাযোগ করে একটু আনার ব্যবস্থা করেন ওনাকে। উনি বারবার আমাকে ফোন করছেন, জনাব মোশাররফ হোসেন সাহেব এমএলএ, তিনি বারবার আমাকে ফোন করছেন, একটু কথা বলে নিই, তারপর হবে ইনশাল্লাহ। তাহলে হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, আদায় চলছে। জি বলুন, চলে আসেন, আপনি লোক পাঠাবো।
না আমি লোক পাঠিয়ে দিচ্ছি। এখন কোথায় আছেন স্যার? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 2-3 জন যান ওখানে। হ্যাঁ এক্ষুনি 10 মিনিটের ভেতরে চলে আসেন, আপনারই অপেক্ষা করছি আমি। আসেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার প্রিয় বান্দা দেখো আতেও ছিল এই 5000 টাকা খোদা করে দিল, যে সাথে জেনিয়াতে কোন দান এই দানকে করুন করু তুমি দয়াবান। ওনার বাড়িতে আছে মামা? হ্যাঁ হ্যাঁ বাড়িতে আছে, বাড়ি থেকে। হ্যাঁ আমাদের এমএলএ সাহেব চলে আসছে, মাসাল উনি কথা দিয়েছিলেন, ওনার কাছে দেখা করতে গেছিলাম, উনি আসবেন। আলহামদুলিল্লাহ পাগড়ি প্রদান হবে, আর আমাদের বুজুর্গ ব্যক্তিরা এসে পাগড়ি প্রদান হয়ে যাবে। এবার 5000 বলেন, আসিমউদ্দিন 5000 নগদ কয়জন দিল? নগদ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এবার আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ, আওয়াজ আজকে দিয়ে দিন আল্লাহর জন্য। নারায়ে তাকবীর। দেখো তোমার প্রিয় বাবা হাসিমউদ্দিন ছিল, এই 5000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ তুমি কবুল করেছেন, মানে বরকত দাও। 3টা হয়ে গেল 5000। 4 নম্বর বলো 5000 বলুন, 4 নম্বরে 5000। আজমল হক, এই আজমল হক নামে দেখো তোমার প্রিয় বান্দা ছিল, এই 5000 টাকা খোদা করে দিল। আল্লাহ তুমি কবুল করো, জানে মানে বরকত দাও, শান্তি দেনা কষ্টকে রাখো। যারা বলো নাবি সব মোবাইলে এখন দান করতে শুরু করেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। আব্দুল আজিম কই? আব্দুল আজিম কই? আব্দুল আজিম খড়ে হও। একদম আলিফ থেকে শেষ করে এখানে শেষ করে দিল, আলহামদুলিল্লাহ। এবার হাফেজ হলো। বিশ্বাস, সুজাপুর বিশ্বাস পাড়ায় বাড়ি। তার মা বলছে যে আমি তো 50,000 দিতে পারলাম না, আর 25,000 পারলাম না, আর 20,000 পারলাম না, 10,000 পারলাম না, 5,000 টাকা নগদ নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। তোমার পিয়ার বাদ দেখো পর্দার হালাতে ছিল, হাফেজের মা দেখো 5,000 দিল, যে সাথে যে দিল দাদু এই দানকে গুণ করো তুমি দয়াবান। আমার মা বোনেদের জায়গা হচ্ছে না, বড় কম হয়ে যাচ্ছে। আমার মায়েরা আপনাদের জায়গা যদি কম হয়ে যায় তাহলে তো বড় সমস্যাদের জায়গাটা একটু বড় করেন। এই হেডমাস্টার সাহেব ওটাকেই করেন না, ওইটাকেই করেন। হ্যাঁ হ্যাঁ মামা বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছি এটা ভালো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সালামে বরকত দাও। 4 নম্বর হয়ে গেল 5000। 6 নম্বরে বলি 5000 বলি, 6 নম্বরে বলি, যদি বলো 6 নম্বরে 5000। কেউ আছেন ইনশাআল্লাহ? তাড়াতাড়ি বলুন যে ইনশাআল্লাহ। এটা পরে বলবেন, একটু পরে দিবে কি দিবে না? হ্যালো, হ্যাঁ হাজি মাশাআল্লাহ, ঠিক আছে। হাজি নাসিমা বাবু দেখো মানু কোথায় যে ছিল, এই খবর চলে আসলো 6 নম্বরে 5,000 দিল, যে সাথে যে নিয়তি দিল দাও এই দানকে করুন করো তুমি দয়াবান। তুমি সাথে তুমি গফর, তুমি রব্বানা কবুল করে নাও তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই দেখেন ফোনে ফোনে টান আসছে, দেখেন তো? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ডাক্তার ওহিদুর সাহেব, ডাক্তার ওহিদুর সাহেব তিনার স্ত্রী বলছেন যে আমিও 5,000 টাকা দেব। সেরে বলি মারহাবা, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। এটা ওহিদুর মানুষ আগে বসিল, সাসপাড়ায় বাড়ি ছিল, এই 5,000 টাকা দেখো খবর দিল, যে সাথে যে নিয়তি দিল দেখো এই দানকে গ্রহণ করো তুমি দয়াবান। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। 7 হয়ে গেল। 8 নম্বরে 5,000 বলি, 8টা বাচ্চা হলো। 8 নম্বরে হয়ে গেল আমার ভাইয়ের। 8 নম্বরে 5,000 টাকা বলি তাড়াতাড়ি। মাশাআল্লাহ, বলছিলাম না হবে, সেই তো 17 নম্বর হয়েছিল 10,000। আর রহমতুল্লাহ বলছে আমিও দিব 10,000। দরগা পাড়া এই দিল তো, নাম বলেছি তো রহমতুল্লাহ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রহমতুল্লাহ দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, জানে মনে বরকত দাও। আমার ভাইয়ের 8 নম্বরের 5000 বলি, বলা যাবে না? সুবহানাল্লাহ, কি কত টাকা দিচ্ছে? আর আপনি একজন মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হয়ে বৎসরে 1 বছরে শোধ করে দেন 5000 টাকা। বলুন ইনশাআল্লাহ যে 5000 টাকা নিজের সন্তান হাফিজে কোরআন হয়েছে এমন গার্জিয়ানও বলতে পারেন, এলাকাবাসী বলতে পারেন। তিনি প্রত্যেকটা দানকে আল্লাহ কবুল করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। কত, কি নাম আপনার? ওবায়দুর কোনটা গো? ওবায়দুর কোনটা? ওবায়দুর, মাশাআল্লাহ। যারা একটু এদিকে আছেন, একটু সামনে একটু আগে যান, তারা আগে যান। এই মাদ্রাসাতে আমি আসার পরে 10 বছর হলো আসা, এতটা লোক দেখি নাই। বলুন আলহামদুলিল্লাহ, এটা মাদ্রাসার মহব্বত। বলুন আলহামদুলিল্লাহ। এতদিন পর্যন্ত হয় না, এবছর জায়গা কম হয়ে যাচ্ছে, আগামী বছর জায়গা দিতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। 10 হয়ে গেল, 11 নম্বর বলি। বাবু কয়েসবাড়ি কিষানপাড়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই বাইকটা বন্ধ করুন তো। মাশাআল্লাহ, তোমার প্রিয় বান্দা দেখো, কি নাম? বাবু নাম ছিল। এ দেখো 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 দেখো, এই 5000 দিল, যে সাথে জেনেতে দিল দানকে গুরু গুরু তুমি দয়াবান। মাশাআল্লাহ, ইতাহারের আমাদের মোশাররফ হোসেন সাহেব চলে এসেছে, ওই মা দেবে। একটু বসতে বললাম। আচ্ছা, শরীফুল সাহেব, মা শরীফুল্লাহ মে দেখো তোমার প্রিয়, এই 5000 টাকা করে দিল, ওই মা দেবে 5000। এইবার ওরা জান না, ওই শিক্ষকরা কি আছেন, শিক্ষকরা কে আছেন ওখানে দাঁড়ান না, একটা শিক্ষক ওখানে দাঁড়ান না, একটা শিক্ষক ওখানে দাঁড়াই দিতে হয়, কাগজ কলম নিয়ে দাঁড়ান, ওখানে দেবে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। আমি বলেছিলাম যে 20টা হবে 10,000। দেখেন আলহামদুলিল্লাহ, 18 নম্বরে কালিমুল্লাহ ভাই বসনি, কালিমুল্লাহ বসনি ভাই, আমার বাবা হয়, কাকা বলি, তিনি দিলেন 10,000 টাকার দাতা। সেটা বলে মারহাবা, নারায়ে তাকবীর। আমাদের একজন মেম্বার সেনাউল মাশাআল্লাহ, সেনাউল মাটির ব্যবসা করে। সেনাউল সাহেব তো উনি এসছেন তো মনে হয়। সুবহানাল্লাহ, তো উনি 19 নম্বরটা 10,000 দিয়ে দিবেন তো কি হবে? আলহামদুলিল্লাহ, কবুল করুক। বলুন 10,000 টাকা ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ হয়। নারায়ে তাকবীর। এই আমার বাবুরা একটু আওয়াজ দিয়ে বলো, তোমাদের আওয়াজ আল্লাহ কবুল করবে। সেটা বলি নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ, সেনাউল সাহেব 10,000 টাকার দাতা। তাহলে 20 নম্বরের একটা বাকি থাকবে কেন? বাকি থাকবে কেন? 20 নম্বরে 10,000 হবে, 1000 টাকা দান করলো।
কেউ দিল 25,000। আলহামদুলিল্লাহ বলেন। ছাত্রের মারুফ কে আছে? মারুফ কে আছে গো? মারুফ কে আছে? ওঠো, খাড়া হও। এই দেন মারুফ। আমরা ডুপ্লিকেট এরকম হাফেজ দিই না। মা আছে, তার মা বলছে 5,000 টাকা আমিও দিব। মারুফের আম্মা যান দিয়ে দিলেন 12 নম্বরে 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, সেরে বলেন আমিন। 13 নম্বরে 5,000 বলুন। হ্যাঁ এমএলএ সাহেব, আমরা একটুখানি মাশাআল্লাহ আমাদের এমএলএ সাহেব চলে এসেছেন। ওনার গুরুত্বপূর্ণ সময়কে অপচয় করে তিনি আমাদের কাছে আজকে বড় আমাদের মেহমান হিসাবে এসেছেন। ওনাকে বসিয়ে রাখা সর্ব জায়গায় যায় না, সার্কিট হাউসে থাকা লোক, কিন্তু আমাদের কাছে এসে নুঙ্গি পরে মিলিয়ে গেছেন। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। ওনা খুব ভালোবাসা, এটা বলছেন কোরআন হাদিসের মেহফিল আমাকে খুব ভালো লাগে, তাই এসে বসে গেছেন। বলুন আলহামদুলিল্লাহ। বিনা গার্ডের প্রয়োজন পড়ে না। থেকে উঠাইলো, আর আমি এসেছি অনেক দূর থেকে, আমার মারো হাফেজ হয়ে গেল, তাহলে 5,000 টাকা দিব কেন? 10,000 টাকা দিয়ে 20টা পুঁজিয়ে দিব। সেটা বলে মার হাবা না দেবী। এ বাবা, এ তো 5,000 আওয়াজ হলো বাবা, 10,000 আওয়াজটা লাগাও। যেটা বলে না দেবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মারুফের আম্মা জান দেখো এখানে ছিল, মারুফের মাঝে দেখো এখানে ছিল, এই 10,000 টাকা দেখো দান করে দিল। যে সাথে জানাতে দিল দানকে গ্রহণ করো, তুমি দরবার, তুমি সাথে, তুমি গপ্প, তুমি রব্বানা এ কবুল করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জানে মানে বরকত দাও। আমার ভাইয়ারা, আর মাত্র আমি দুটো নিব, 5,000 বলি ইনশাআল্লাহ। 13 ওই দেন একটা, মাশাআল্লাহ। ওনার নামটা কি গো? কি নাম? জামিল। জামিল কে গো? জামিল কই? তামিম কই? তামিম তোমার আব্বা? সুবহানাল্লাহ। তোমার আব্বাকে এই প্রথম দেখলাম। সুবহানাল্লাহ। কত টাকা? 5,000। এই দেন তামিম, চাষপাড়ার ছেলে। কি বললেন? চাষপাড়ার ছেলে, হাফেজের চাষ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। কিসের চাষ করেছে জোরে বলুন? হাফেজের চাষ করেছে। শুধু চাষপাড়া আর গয়েশবাড়ি। আগামী বছর দেখতে পাবেন শুধু গয়েশবাড়ি, এত ছেলে হাফেজ হবে। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। তামিমের আব্বাকে কবুল করো, হয়ে গেল একটা। আর একটা চাই 5,000 বলুন। সুবহানাল্লাহ। ওটা হচ্ছে আমাদের বিজনেস পার্টনার, এখন নগদ 5,000 টাকা দেবে। আমার বিজনেস পার্টনার বলে দিচ্ছে, এখানে বিজনেস পার্টনার, আর মোট 25,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেক্রেটারি সাহেব একটা বিজনেস করছে, খুব ভালো। অনেক লোক বলে সেক্রেটারি সাহেব ঘুরিয়ে বেড়ায়, আলহামদুলিল্লাহ। কিন্তু তিনি যে বিজনেস করে আলহামদুলিল্লাহ সবাই জানে। আলহামদুলিল্লাহ তিনার বিজনেসম্যান, তিনার বিজনেসের এক সাথী, তেনার পাশে থাকে সর্বসময়। 5,000 টাকার নগদ আর 25,000 টাকা, মোট 30,000 টাকার দাতা। সেরে বলে মারহাবা নারায়ে তাকবীর। তাহলে বন্ধু করো তো এমন বন্ধু করো, এমন পার্টনার করো তো যে পার্টনার দেবেন। 5 বলেছেন, সবাই তো 5 দিয়েছে, 6,000 দিবেন আপনি, বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর সুবহানাল্লাহ। ওনার নামটা কি? হ্যাঁ নাদিম আক্তার। কি? 5,000। নাদিম আক্তার 5,000 টাকা দিল, 15-16 হয়ে গেল। নারায়ে তাকবীর সুবহানাল্লাহ। এমএলএ সাহেবের বরকতে আজকে হচ্ছে টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। এবারে আপনাদেরকে বলবো যে আমি আর অত দূর যাচ্ছি না। 5,000 দরজা খোলা থাকলো, 10,000 দরজা খোলা থাকলো, 25,000 খোলা থাকলো, 50,000 খোলা থাকলো, কিন্তু এবার আমি আমাদের ছাত্র মুক্তার জাকির হোসেন, ছাত্র বাড়ি 5,000। ছাত্র কি নাম? মুক্তার কই গো? মুক্তার কই? এই দেখেন, মুক্তারের মা বলছে, বাবা বলছে যে আমি কেন আর বাদ যাবো, সবাই তো দিছে। উনি বলছেন যে 17 নম্বরে 5,000। যদি বলেন মারহাবা নারায়ে তাকবীর।
মুক্তারের আব্বা জান দেখো কত যে ছিল, এই চাচল হতে এসে দেখো 5,000 দিল, এই যে আসাতে জানে হাতে দিল কে গুণ করো তুমি দয়াবান। 17 যখন হলো 3টা হয়ে যায় তারপরে পাগড়ি দেব। 17 18 নম্বরে বলেন 5,000। বলুন 18 নম্বরে কোনো মা বোন আছে? মায়েদের ভিতরে অনেকজন ছাত্র, 2-3 জন ছাত্র যাও, কারণ ওরা দিতে চায় কিন্তু দিতে পারছে না, কারণ একদম পুরো ঠেসা। অনেক মা বোন বসে আছে, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কারণ আমরা জায়গা দিতে পারিনি। আলহামদুলিল্লাহ, এটা বড় একটা আলহামদুলিল্লাহ, এটা মাদ্রাসা ভালোবাসা। বলুন 18 নম্বর আর 19 আর 20। নম্বর হাফেজের কাছে 5,000 টাকা মাস্টার নুরুল সাহেব আমাদের মাদ্রাসার সহ সেক্রেটারি তিনি দান করে দিলেন। সেরে বলে মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, জানে মানে কত হায়াতকে বানিয়ে দাও। আপনার নাম বলুন 21 নম্বরে। জিয়াউল হক, বাড়ি গয়েশবাড়ি। মাশাআল্লাহ, আল্লাহ এই বসে দাও গে। মাশাআল্লাহ, এই ছোট ছেলেকে নামে দাও, ছোট ছেলেকে নামে দাও, ওখানে বসুক। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। জিয়াউল দেখো তোমার পিয়ারা দাল্লা ছিল, এই যে 5,000 টাকা দেখো 21 নম্বরে দিল, যে সাথে জানাতে দিল দাগা এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান। বলো মুকিম, এই মুকিম কই গো? মুসলিমপুরের মুকিম কারি হলো। দেখেন প্রমাণ করে দিচ্ছে আজকে যে আমরা ভাড়াটিয়া হাফেজ করি না, আলতাফিয়া দারুল উলুম এনারা হাফেজ করে। প্রত্যেকটা গোটা জেলার সঙ্গে আপনার প্রতিযোগিতাতে গয়েশবাড়ি মাদ্রাসার ছাত্র ফার্স্ট হয়। আপনারা এর আগে দেখেছেন গোটা পশ্চিম বাংলা প্রতিযোগিতা হয়েছিল, গয়েশবাড়ি মাদ্রাসার ছাত্র ফার্স্ট হয়েছিল, আগামীতেও হবে। মুকিমের আব্বা বলছে আমি কেন বাদ যাবো, সবার গার্জেন তো দিচ্ছে, আমি 22 নম্বরে 5,000 টাকা দেবো। 10,000। নারায়ে তাকবীর। এরা কি করছে গো? আর একবার খাওয়াবো তোমাদেরকে ভাত, আর না হয় কালকে ফেল বিরিয়ানি খাবো। একবার বলো, সরে বলে নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। ওই যে বলেছিলাম যে 19 নম্বর হয়েছে না 20 নম্বর হয়ে গেছিল গো? 20 হয়ে গেছে। 21 নম্বরে 10,000 টাকা মুকিমের আব্বা দিয়ে দিল। বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, তার মনের আশা বাসনাকে পূর্ণ করো। আলামন চাষপাড়া গয়েশবাড়ি, চাষপাড়া থেকে বলছে, এবার চাষপাড়া আলামন বলছে আমিও 5,023 নম্বর হাফেজ টাকা দিব। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। তোমার পিয়ার পাতা দেখো আলামন ছিল, এই 5,000 টাকা দেখো করে দিল, দিল দানকে গুণ করো তুমি দয়াবান। সুবহানাল্লাহ। 23, 22, 23 হয়ে গেল। 24 নম্বরে কে আছে বলি? এই আব্দুল কাদের কই গো? আব্দুল কাদের কই? এই দেখেন আব্দুল কাদের, দেখেন তো হাফেজ। প্রত্যেকটা ছাত্র আমার নাম মুখস্থ আছে। মাশাআল্লাহ। ওনার বাপ বলছে আমি কেন বাদ যাবো, আমিও দেব 5,000। নাকি 5 না 10? বলেন 5 না 10? 5,000। এ আব্দুল কাদের নামে দেখো, এ দেখো তোমার পিয়ারা বান্দা ছিল, এই 5,000 টাকা দেখো করে দিল। 23 নম্বর হয়ে গেল। বলো ভাই, এই তো আমার পরিচিত লোক। মাশাআল্লাহ। গয়েশবাড়ি, এই বাকরপুর বাড়ি না? আপনার ছেলে পড়ে তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 50,000?
5,000। আল্লাহ কবুল, 50,000 সব পাবে, বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। 24 নম্বরে আমার জুয়ান দিয়ে বের হয়েছে, 27টা হাফেজকে 5 করে উঠাবো। আমাদের এমএলএ সাহেব মাশাআল্লাহ ধৈর্য ধরে বসে আছে, আল্লাহ কবুল করুক। ওনার তো ওনার কোনো কাজ নাই, এখনো বসে থাকবে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। 24 নম্বরে ওনার নামটা ভুলে গেলাম, যে ওনার নামটা কি, ওই ছাত্র, নামটা কি বললো না, নামটা আমি ভুলে গেছি গো, সুবহানাল্লাহ। নামটা বলে যান, মুস্তাকিম, মাশাআল্লাহ। এই মুস্তাকিম দেখো দেখো তোমার পিয়ারা বান্দা ছিল, এই পাখুতে দেখো 5,000 দিল, যে সাথে দুনিয়াতে দিল দানকে গুণ করো তুমি দয়াবান, সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব উনি বলছে আমি কেন বাদ যাব, সভাপতি সাহেব দিল, আরো কেউ দিল, আমি কেন বাদ যাব। আমাদের ক্যাশিয়ার সাহেব মাশাআল্লাহ টাকাকে বিশাল সুরক্ষিত রাখে, প্রত্যেকটা হিসাব। 10 টাকার যদি জিনিস কিনি, কি বললেন, একটা ভাউচারও কিনি, আল্লাহ 10 টাকারও ভাউচার দিতে হয়, এমন ক্যাশিয়ার কিন্তু পাওয়া খুব বড় মুশকিল। উনি বলছেন যে আমি আর বাদ যাবো কেন, ওই যে হয়েছে 21 নাম্বার, ওটাকে জোড়া বানিয়ে দিই, 22 নম্বরে 10,000। সেটা বলে মারহাবা, নারে তাকবীর, সুবহানাল্লাহ। বললাম তো 10,000, হ্যালো, 15,000 কেউ দেয়নি, আপনি 15,000 দেন, একটা 15,000 হোক, ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আসেন আসেন, এখানে আসেন, আসেন আসেন, এখানে আসেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের ক্যাশিয়ার সাহেব খুব ভালো মানুষ, আমি খালু বলি, বুঝলেন কিনা, আমার স্ত্রীকেও মানুষ করেছে কোলে পেটে, এই জন্য আমি মাঝে মাঝে বলি যে খালু আমার একদম মানে অভিভাবকের মতন। তো আসেন আসেন, একটু আসেন, এখানে চলে আসেন, চলে আসেন, আপনাকে একবার দেখুক ক্যাশিয়ার সাহেবকে, মাশাআল্লাহ। তিনি বলছেন যে 15,000ই দিয়ে দেবো, বলছে মাশাআল্লাহ, নারে তাকবীর, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 15,000 টাকারও দাতা হয়ে গেল, আল্লাহ তুমি কবুল করো, তার জানে মালে বরকত দাও, ছেলে মেয়েকে কবুল করো। তাহলে হয়ে গেছে 24টা হয়ে গেছে ভাই 5,000, তাহলে 25 নম্বর 5,000 টাকার কে দিবে বলি, হ্যাঁ বলুন। নূর জওয়ানের ছেলে রহমতুল্লাহ 10,000 নগদ দিয়েছে, আবার আমি গেলাম তো আমাকে বললে আরো 10,000 বাকি দিব। মাশাআল্লাহ, নূরজামানের ছেলে রহমতুল্লাহ, হ্যাঁ, তিনি 10,000 দিয়ে দিয়েছে, আবার বলছে যে বাপরে আজকে গয়েশবাড়ি মাছা দারুণ লাগছে গো, বুঝে আর থাকতে পারলাম না, আরো 10,000 টাকা। সেরে বলি মারহাবা, নারে তাকবীর। তাহলে 23টা 10,000 হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আর 1,000 2,000 তো পড়ে আছে গো ভাই আমার, কি বললেন কি, ও তো বলতেই না, একদম টাকা ভরে যাবে, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। হয়ে গেছে, আল্লাহ তুমি কবুল করো। তোমার পিয়ারা বান্দা দেখো রহমতুল্লাহ ছিল, এই 10,000 টাকা দেখো আবারও দিল, যে সাথে দুনিয়াতে দিল দান, এই দানকে করো তুমি দয়াবান। 25 নম্বর, 26 নম্বর, 27 নম্বর আর 3টা যদি আল্লাহ বলা হয়ে যায়, আমি বড় খুশি হয়ে যাব। 7টা ছেলের পাকড়িয়ে দেওয়ায় মাস শুরু হয়ে যাবে, আল্লাহ বলা 3 নম্বর চাই, আর 3টা চাই, 1 2 3। আমার ভাইয়েরা 25 নম্বরে একজন বলি 5,000। এই দেখেন আমাদের মুফতি মুক্তারুল হক সাহেব চাষপাড়ার বড় ইমাম, তিনি বলছে যে দিচ্ছে যখন 7টা হাফে 27টা হাফে এই 27টা ছেলের পাগড়ি দেওয়া হবে, আমিও একটা নিয়ে নিই, কারণ কাল কিয়ামতের দিনে এই ছেলেটার কারণে হয়তো জান্নাত চলে যেতে পারি। আলহামদুলিল্লাহ, মুক্তারুল হক সাহেব মাদ্রাসার নাজিমে তালিমাত মাশাআল্লাহ খুব সময় দিচ্ছে, খুব ভালো পড়াশোনা করানোর একটা বুদ্ধি পরামর্শ দিচ্ছে, মাশাআল্লাহ। সেরে বলে নারে তাকবীর। মুফতি মুক্তারুল হক সাহেব 5,000 টাকা, তাহলে আমি আর বাদ যাবো কেন, আমারও 5,000 লিখিলেন, মাশাআল্লাহ, আমারও 5,000 লিখিলেন। আল্লাহ কবুল করুক, দোয়া করবেন। আমিও 5,000 টাকা 26 নম্বরে দিয়ে দিলাম। 27 নম্বরে আবার মেয়ের জন্য সকলে দোয়া করবেন, উনি দেবে 5,000, মাশাআল্লাহ। কি নাম গো, এটা ইউটিউবার চলে এসেছে, কি নাম, আবু বকর সিদ্দিক, বাড়ি কোথায়, গয়েশবাড়ি বাড়ি, সুবহানাল্লাহ, নারে তাকবীর। 27 নম্বরে দেখো দেখো তোমার পিয়ারা বান্দা ছিল, কি নাম, আবু বকর সিদ্দিক, দেখো 27 নম্বরে 5 দিল, যে সাথে জেনিয়াতে দিল দান, এই দানকে গ্রহণ করো তুমি দয়াবান। আরে কোরআন শরীফ ক পারা জোরে বলুন, কে বলছে 31 পারা, এই ছেলেটা কিচ্ছু জানে না, এই 31 পারা হয়, 30 পারা, তাহলে 27 হয়েছে, 28 29 30 আর 3টা 5 হবে না, হবে না, হবে না, জোরে বলুন, হবে। তাহলে 3টা আমি 5 চাই, তাহলে বলে দেন দেখে দেখি, বলুন। মুফতি নজরুল ইসলাম সাহেব আছে, এই দেখেন একটা নজওয়ান গো, ক হাজার গো, 5,000 50,000,
5,000 গো, সুবহানাল্লাহ। কি নাম তোমার? নাম এখানে চাঙ্গা ঘড়ি হাতে দিয়েছে, মাশাআল্লাহ, একবারে নামে কামে মিলিয়ে যাবে। সুবহানাল্লাহ। 28 নম্বর হয়ে গেল, 5,000 টাকা আর দুটো চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। মুফতি সাহেব মাশাআল্লাহ বলেন কি? হ্যাঁ সাইদ সাহেব আছে। 5,000। কি নাম? আলী মোহাম্মদ। কোথায় বাড়ি? বামন গ্রামে। এই দেখেন আমার ভক্ত গো, সুবহানাল্লাহ। বামন গ্রামে কদিন আগে জীবনী করলাম, লোক টাকা ঢেলে দিল, আজকে বলছে আমিও দিয়ে দেবো 5,000। মাশাআল্লাহ। কি নাম লিখলো? আলী মোহাম্মদ। দেখো তোমার পিয়ার বাবা ছিল। এই 5 নাম্বার কত হয়েছে গো? ভুলে গেছি গো। 5,000। 28 কেন হবে? 5,000 হলো। 29 নম্বরে বলুন 5,000। বলুন আলহামদুলিল্লাহ। এই জামিল গো, এই জামিল কই? বামুনগ্রাম বাড়ি। জামিল জামিলের আব্বা বলছে আমিও 5,000 দেব। বলুন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। তাহলে কটা হলো? 30টা। গুণ তো ভুল নাই তো? ভুল টুল হয়ে যেতে পারে, আর একটা চাই। হয়তো গুনতে গুনতে ভুল হয়ে গেছে আমার। তিনি আর একটা চাই। জামিলের আব্বাকে আল্লাহ কবুল করুক। আর একটা 5 দিয়ে দাও তো কেউ, ফরত করে বলে দাও তো ইনশাআল্লাহ। এই কোরআনের মাজলিস আর এই দেখেন, এই দেন আবু জারের বাবা, ওর ছেলে আগামী বছর মনে হয় হাফেজ হয়ে যাবে। আবু জারের বাবা একবার হাত তোলেন তো। এই দেখেন ক হাজার। আর আগামী বছর 4 পাই মনে আছে তো? আগামী বছর 4 পা নেবো। 4 পা মজু বুঝুন তো? পোল্ট্রি নাকি? না না, বকরি নয়, গরু। সুবহানাল্লাহ। আবু জারের বাবা দেখো এখানে ছিল, এই 5,000 টাকা 31 নম্বরে দিল। আরে এই বেজোর থাকবে না? আর একটা বলো, কেন বেজোর থাকবে? আর একটা 5,000 টাকা চাই। কে কে আর একজন দেবে? হ্যাঁ, এই মুজাম্মেলের আম্মা কই? এই মুজাম্মেল কই গো? ওর বাবা দিয়েছে 25,000, ওর দাদু দিল 25,000, ওর মা বলছে ওর দাদু আর বাপ কি শুধু ওরাই জান্নাতে যাবে, আমার হক নাই? ও বলছে আমি 5,000 দেবো। জোরে বলো সুবহানাল্লাহ। 32 নম্বর হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, নবী গো আমার গড়াইয়া বাজার হিজরত করিলেন সোনার মদিনায়। এই গজল বলবো, এই পরে বলবো, আর বলবো না এখন। আসি রদ্দিনা মাশাআল্লাহ। এটা কে গো? এটা কে কি এটা? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। কিন্তু আজ মা বোনরা বলছে আমরা দিব না টাকা। কি বললেন? ভান্ডার খুলেন, 1,000 করে টাকা তাড়াতাড়ি ফেলেন। মাশাআল্লাহ। 1 নম্বর 1,000 বলেন। হ্যাঁ, আর বললেন আর একটা বিশাল বক্তা আছে, প্রধান বক্তার বক্তব্য তো শোনেননি। আমি তো বললেন আলু পাটাল মরস হয়ে গেছি, মানে পাড়ায় হয়ে গেছি। কিন্তু যে বক্তা এসেছে দেলোয়ার হোসেন সাইদি, মনে করবেন যে ওই চলে এসেছে। সুবহানাল্লাহ। প্রধান বক্তা চলে আসবে, তার আগে এমএলএ সাহেবের বক্তব্য হবে, আমাদের সেক্রেটারির বক্তব্য হবে। বলুন এবার পাগড়ি হবে। সুবহানাল্লাহ। 1,000 টাকা করে বলি। এই দেখেন 1,000। সুবহানাল্লাহ। 1,000 টাকা। নামটা এখানে এসে নাম নেবেন। হ্যাঁ মাশাআল্লাহ। ইউসুফের মা 1,000। এই দেখেন, এই আপনার মতন লোক, এত সুন্দর মানুষ, ছেলে নাই, এই ছেলে নাই, 5,000 টাকা। বলুন ইনশাআল্লাহ। ডাল দিবেন তো 5,000 টাকার মাল দিয়ে দিবেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল। দেখেন 5,000 টাকা দাতা। বলুন আলহামদুলিল্লাহ। 33 নম্বর হয়ে গেল। নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ। বানু দর্জির এই দেখেন 33 হয়েছে 5,000। 34 নম্বরে খেজুর পড়া রাখমা বলছে যার বিজোট রাখবো না জোর করে দেবো। 34 নম্বরে 5,000। জোরে বলে মারহাবা। নারায়ে তাকবীর। এই পানি দাও তো। নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল কোন জানে মানে বরকত দাও, সুখে রাখো, শান্তিতে রাখো। কিতাব নামে 1,000 টাকা দান করলো আল্লাহ, তুমি দানকে কবুল করো। 5 মিনিটের সময় নিলাম সবার কাছে। 5 মিনিট আর তাদের 1,000 করে তাড়াতাড়ি বলুন। যারা দেন নাই 5,000, 10,000 দিতে পারেন না, 30,000 দিতে পারেন না, এখানেও 5,000 টাকা দেনে বলে অনেকই ছিল, কিন্তু সময়ের অভাবে আর নিতে পারলাম না। আগামী দিনে ইনশাআল্লাহ গয়েশবাড়ি মাদ্রাসা, এই চাষপাড়ার মাদ্রাসা, গয়েশবাড়ি চাষপাড়া মাদ্রাসা আগামী দিন আর উন্নত হবে। ভাই আমার, আপনি যদি আপনার অর্থ থেকে 1,000 টাকা দেন ইনশাআল্লাহ কমবে না। ইনশাআল্লাহ 1,000 টাকা করে তাড়াতাড়ি লিখতে থাকেন, 2 জন ব্যক্তি লিখতে থাকেন ইনশাআল্লাহ। এই আজিজুর মোটর সাহেব চলেছে মাশাআল্লাহ। কত? 5,000। দেখেন তো আমার ওই যে ঘরে থাকি ওখানে ভাড়াতে, তার নিচেতে ও কিন্তু মোটর সাইকেল ডেলি ধয়। আর আল্লাহ ধোয়াতে যে এত বরকত দিয়েছে বুঝলেন। উনি বলছে আমি আর বাকি যাবো কেন,
তিনি বলছেন যে 35 নম্বরের নামটা আমার লিখেন, আজিজুল মোটর মিস্ত্রি। তিনি বলছেন যে আমিও 5000। সরি বলি মারহাবা, নারায়ে তাকবীর। তোমার পিয়ার বান্দা দেখো আজিজুল ছিল, এই 5000 টাকা দেখো 35 নম্বর দিল, যে সাথে জানাত দিল দামকে গরম করো তুমি দয়াবানো। এই উঠছো না, পেশাব লেগেছে, বসক। এই হিরো বসক, পেশাব লেগে গেছে গো। এই ওখানে পেশাব করে দিলে নাকি? ক্ষতিও না, বসো। এই দেখেন আরো 5000 আছে গো, 35 আর 36 নম্বরে জিল্লাত গয়েশবাড়ি থেকে জিল্লাত তিনি দিয়ে দিলেন 5000 টাকা দাতা। সেরে বলে মারহাবা, নারায়ে তাকবীর। 1000 কি নাম? জমশেদ সাহেব। হ্যাঁ, জমশেদ সাহেব তিনি দিলেন 1000 টাকা। মারহাবা। এটা ভালো করে রাখেন, শোনা আছে, হারিয়ে যায় না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জানে মানে বরকত শান্তি দ্বারা সুখে রাখো। আয় আল্লাহ কবুল করো। 1000 টাকা করে আমার মামুনরা তাড়াতাড়ি লিখে দিন, ভাইয়েরা লিখে দেন 1000 টাকা করে বলি ইনশাআল্লাহ। এই দেখেন, হ্যালো বলেন তাড়াতাড়ি। 5000 হয় নাকি? হ্যাঁ 5000 হয়। সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন নজর পানের দোকান, স্ট্যান্ড একটা দোকান ছিল, পানের দোকান। পান বিক্রি করে ওই লোকটা এর আগেও দিছে 25000, আর এবার বলছে একটু হাত শর্ট আছে। সুবহানাল্লাহ। বলছে যে 5000 ক্যাটাগরিতে আমাকেও রাখেন। তো 37 নম্বরে উনি বলছেন যে 5000। জোরে বলি মারহাবা, নারায়ে তাকবীর। তাহলে 5000 40টা হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। হবে না? হবে না? সুবহানাল্লাহ। এই নজর নামে দেখো দেখো তোমার প্রিয় বান্দা ছিল, এই 5000 টাকা দেখো দান করে দিল, যে সাথে জেনে এতে করুন দেন, এই দানকে করুন করো তুমি দয়াবান। বলেন তাড়াতাড়ি, টাকা লিবো বলেন। 1000 একতারুল নামে 1000। মাশাআল্লাহ। একতারুল নামে দেখো মাশাআল্লাহ। এই দেখেন দান কাকে বলে? মাদ্রাসার শিক্ষক মুফতি মুক্তারুল হক সাহেব, তেনার আব্বার নামে নাকি শ্বশুর, তিনার নামে তিনি বলছেন যে আমিও 5000 দিব। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। মুফতি সাহেবের শ্বশুরকে আল্লাহ কবুল করু, জানে মানে বরকত দিক, শান্তিতে রাখুক, সুখে রাখুক। আজকের এই মজলিসে আল্লাহ প্রত্যেককে কবুল করুক। জোরে বলুন নারায়ে তাকবীর। এই মামু, এই ভালো করে পিছন দিকে ছবি তুলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা প্যাডেলটা লেবা। হ্যাঁ মাশাআল্লাহ, পিছন দিকে লেবা। মাশাআল্লাহ। কি নাম তাড়াতাড়ি বলেন। আল্লাহ 1000 টাকা করে। আপনি ভাবছেন এত বড় মজলিসে 27টা হাফেজ আছে, 1000 টাকাও যদি না জুটে, 500 টাকাও যদি না জুটে, বলবেন না আপনি আজকের এই রহমতের মজলিসে, বরকতের মজলিসে 500 টাকা দিতে পারলাম না, 1000 টাকা দিতে পারলাম না। যার যা পকেটে আছে আজকে হাতে দিয়ে দিন, তার নামে দোয়া করবো। তাতে বলে এই দেখেন চলে এসেছে। মাশাআল্লাহ। কি নাম? জয়নাল আবেদিন ভাই। এই দাদা আপনি 500 দিলে হবে নাকি? আর 1000 দেন বলেন ইনশাআল্লাহ। বলেন এই দেখেন ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ। 500 দিল আর 500 পরে দিবে। আলহামদুলিল্লাহ। জয়নাল আবেদিন নামে দেখো এখানে দেছিল, এই 1000 টাকা দেখো দান করে দিল, যে সাথে জানাত দিল দান, এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। নাজিম আমাদের মাদ্রাসার ছাত্র, ও বলছে বাপ মা নাই, তো আমি 1000 টাকা দিই। নাজিম দেখো দেখো তোমার প্রিয় বান্দা ছিল, এই মাদ্রাসার ছাত্র হয়ে দেখো 1000ও দিল। আল্লাহ তুমি কবুল করো, জানে মানে বরকত দাও, শান্তিতে রাখো, সুখে রাখো। আমার ভাইয়ারা, এই 9 মোসার মাটিতে নাজিম অফিসিয়াল চ্যানেল খুলবেন, সুন্দর সুন্দর গজল দেখতে পাবেন। সে 1000 টাকা দিয়ে দিল। আলহামদুলিল্লাহ। ইউসুফ, হ্যাঁ ওয়াদা, মাশাআল্লাহ। ইউসুফ বাখরপুর বাড়ি 1000 টাকা দান করে দিল। আমাদের মাদ্রাসার ছাত্র ছিল, এখন দেওবন্দ মাদ্রাসায় পড়ছে। বলে হুজুর সবাই দান করে, আমিও 1000 টাকা দান করব। সেই দিয়ে দিল 1000 টাকা। আল্লাহ কবুল করো বলুন।
মাশাআল্লাহ বাদুর তলায় বাড়ি ছিল ইয়াজুল নামে। এই দেখো দেখো মজলিসে 1000 টাকা দিল তাড়াতাড়ি যে আল্লাহ তুমি কবুল করো, জানে মানে বরকত দাও। এবার আর আপনার তৈরি হয়ে যান, এবার তাড়াতাড়ি যার কাছে যা আছে তাড়াতাড়ি আপনি টাকাটা দিয়ে দিন। আমার ভাইয়েরা রহমতের বরকতের মজলিসে যত আপনি দিবেন আজকে আল্লাহ তত কবুল করে নেবে। কত উন্নত উন্নত শিক্ষক, কত উন্নত উন্নত বুজুর্গানে দিনরা এসেছে। ওই ইনাকে দিয়ে আসেন মামা, ওই সাহেবকে নিয়ে আসেন। না না, ওই আব্দুল হক সাহেব ওনাকে নিয়ে আসেন, পাগড়ি প্রদান হবে, ওনাকে নিয়ে আসেন। উনি হ্যাঁ বলবে নিয়ে আসেন, বক্তাগণি চলে আসেন, বক্তাগণি চলে আসেন। আর আব্দুল হক, আমাদের পীর সাহেব আব্দুল হক সাহেব তিনাকেও নিয়ে চলে আসেন। এবার পাগড়ি প্রদানের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আর সিজুলে 1000 টাকা, সিজ্জুলে 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। কি নাম? ইব্রাহিম। মাশাআল্লাহ 1000 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, জানে মানে বরকত দাও। আমার দাদা চলে এসেছে মাশাআল্লাহ। এই দেখেন ইনার নাম হলো শের মোহাম্মদ। কি বললেন? মোহাম্মদের শের, শের মানে বাঘ। আর তিনার বাঘ থেকে সত্যি বিশাল টাকা আসে। আর আজকে বলছে সবাই দেয়, আমিও খালি যেমন উনি 1000 টাকা দান দিয়ে দিল। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, জানে মানে কত শুনতে থাকো, সুখে রাখো। আজ মোর মন চঞ্চল ঝরে দুটি আখি। এই বলবো না, বলবো না, 1000 টাকা না দিলে বলবো না। তাড়াতাড়ি 1000 টাকা দেন, তাহলে বলবো। আমার গজলের দাম আছে, বুঝলেন তো? কি বুঝলেন? 1000 টাকা দাম। সুবহানাল্লাহ। মুফতি সাহেব 1000 কেন হবে? হ্যাঁ 1000 না, 2000 টাকা বলেন ইনশাল্লাহ, বলেন সবাই বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ 2000। মুফতি নজরুল ইসলাম সাহেব বসনিপাড়ার ইমাম, ইনশাল্লাহ 2000 টাকার দাতা। সেরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। তিনি একজন বিরাট মুফতি, ওনার সব ডিগ্রি আছে, হাফেজ, কারি, মৌলানা, মুফতি সব ডিগ্রি এই মাদ্রাসায় পড়ান। আলহামদুলিল্লাহ। সাত নামে 1000 টাকা, একদম নগদ টাকা। আল্লাহ কবুল করুন। আমাদের সাইদ সাহেব কিছু বলে না কেন? সুবহানাল্লাহ। উনিও মানে ভাবছে যে সবাই তো দিচ্ছে। আচ্ছা কারি সাহেব, উনার ছেলে মেয়ে সবাই বিয়ে হয়ে গেছে, উনি ক টাকা দেবে বলুন ইনশাল্লাহ? হ্যাঁ কথা দেবে বলেন? হ্যাঁ 1000। সুবহানাল্লাহ। কারি সাহেব বললেন ওর ছেলে মেয়ে সব বিয়ে হয়ে গেছে, উনি ওর কাছে নিব টাকা। হ্যাঁ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জানে মানব কব দাও, সন্দেহরা খুশি রাখো। আমি হ্যাঁ হ্যাঁ বয়স বাড়ি মন্ডলপাড়া, এই মুক্তি সার্কেল। মাশাআল্লাহ 38 হয়েছে, 39 নম্বর 5000 টাকার দাতা। কি নাম? মাজিদুর, বাখরপুর বাড়ি। সেরে বলি মারহাবা, ছাত্ররা বলো নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ। মাজিদুর নামে দেখো তোমার পিয়ারা বাংলা ছিল, এই বাখরপুরতে এসে 39 নম্বরে 5000 দিল। যে সাথে জেনেতে দিল দানকে গ্রহণ করো তুমি দয়াবান। মন্ডলপাড়া 5000 টাকা মায়ের নামে দোয়া করো। মাশাআল্লাহ। আমি বলেছি না 40টা হবে 5000। কি নাম? মাজিদুর, ইমরাউল হোসেন। কোথায় বাড়ি? মন্ডল পাড়ায় বাড়ি। আল্লাহ মন্ডল বানিয়ে দেবে জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি দিলেন 40 নম্বরে 5000 টাকার দাতা। সেরে বলি মারহাবা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। থামেন তো। হ্যালো, মাশাআল্লাহ। চাষপাড়ার মানুষ আর গয়েশ মানুষ পাল্লা লেগেছে আদায়। 41 নম্বরের বাকি থাকবে কেন? আমাদের ওই তাব্বহাজি পাড়ায় শেবু সাহেবের স্ত্রী বলছে যে আমার নামও 5000 করে দিন। সেরে বলে মারহাবা, নারায়ে তাকবীর। তোমার পিয়ারা বাঁধে দেখো পর্দার হালাতে ছিল, এই 5000 টাকা দেখো 41 নম্বরে দিল। জিয়ার সাথে নিয়তে দিল না, এই দানকে গ্রহণ করো তুমি দয়াবান। আব্দুল হক সাহেবকে নিয়ে আসুন, এবার আপনার পাগড়ি হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনাদের কাছে যার যার কাছে টাকা আছে তাড়াতাড়ি দিন। আপনার মেয়ে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, মেয়ে আল্লাহ কবুল করুন। উনি দিলেন 500 টাকা, আল্লাহ কবুল করুন। এই তাড়াতাড়ি দেন তো। হ্যাঁ হ্যালো, এই ফোন কেটে গেছে দাদা, এই ফোন বাজছে গো। এই হ্যাঁ হ্যাঁ বলেন কোথায় বাড়ি? কোথায় বাড়ি?
মাশাআল্লাহ 42 নম্বরে, তার মানে হাফ সেঞ্চুরি হবে, যদি বলি ইনশাআল্লাহ। 42 নম্বরে এই মাদ্রাসার একটা সাফেদ নামক ছাত্র আছে, তার বাবার বাড়ি গয়েশ বাড়ি। তিনি বলছেন যে সবাই দিয়েছে 5,000, আমিও দিয়ে দিই। সাফেদ নামে দেখো কোনো দুঃখিয়ারা বান্দা ছিল, এই 5,000 টাকা দেখো 42 নম্বর দিল, যে সাথে যে দিল এ দানকে করো তুমি দয়াবান। সুবহানাল্লাহ। এখানে তুমি যখন 25,000 টাকা চেয়েছিলে, হ্যাঁ। তখন ওয়াসিদুর নামে একজন বলেছিল, একজন জাকির নামে বলেছিল, তো জাকিরের নাম লেখা হয়েছে, ওয়াসিদের নাম লেখা হয়নি। ওয়াসিদুর দিবে 25,000 টাকা। মাশাআল্লাহ, জোরে বলো নারায়ে তাকবীর। এটা 5,000 আওয়াজ হলো গো, এসছে 1,000 25,000, জোরে বলো আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম যে দুটো মিলে 50,000 করবো, আল্লাহ জুবান কবুল করেছে। ওয়াসিদুর রহমান সাহেব তিনি বলছেন যে 25,000 টাকার দাতা, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। ওয়াসিদুর আহমেদ কত প্রিয় বাবা ছিল, এই 5,000 টাকা দা কোনো করে দিল, যে সাথে জুনিয়াতে দিল দান, এই দান কি করো তো হয়নি, দান করো তুমি দয়াবান, তুমি সাথে তুমি রব্বানা কবুল করে না, তুমি আল্লাহ। এত দোয়া করতে পারবো না, কিন্তু করবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিয়েছে। আশরাফুল মাদ্রাসার জন্য পাগড়ি কালেকশনে গিয়েছিলাম, 10,000 দিয়েছিল, এখন এসে ওয়াদা করলো আরো 10,000 টাকা মাদ্রাসা দেবো। ওই আশরাফুল বেশবাড়ি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আশরাফুল আগে 10,000 টাকা দিয়েছে, আবারও বলছে যে 10,000 টাকা আমি আবারও দিব, তাহলে মনে হয় 25টা হয়ে গেল 10,000। জোরে বলে মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নাও। আমার বড় দিদি, হ্যাঁ, সেটার বড় দিদি, ওর স্বামী মারা গেছে অনেক আগে, 20,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 20,000 টাকার একটা হয়েছে শফিক সাহেব, আরো একটা হয়েছে। তো তিনি আবার এই সেক্রেটারি সাহেবের বড় দিদি, তিনার স্বামী মারা গেছে, সেক্রেটারি সাহেবকে ওনারা অত ভালোবাসে, আর তিনি মনে হয় বলছেন যে ইনশাআল্লাহ গয়েশবাড়ি এই আমাদের মামা এই সেক্রেটারি সাহেবের বড় দিদি, তিনার বড় দিদি বলছেন যে আমি 20,000 টাকা দান করব। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে আলহামদুলিল্লাহ মজলিসকে কবুল করে নিয়েছে, বড় বড় ব্যক্তিরা এসে বসেছে, কোরআনের তেলাওয়াত শুনেছে, আর এই মজলিসে বিনা বক্তব্যতে আজকে মানুষ টাকা দিচ্ছে। মারহাবা, আল্লাহ তুমি কবুল করো। কিন্তু গয়েশবাড়ির এখনো কোয়ালিটির মানুষগুলো আসেনি। মাশাআল্লাহ। আপনারা সবাই জানেন যে গয়েশবাড়ির যে আল ইসলাম মিশন আছে, তেনার মালিক, আচ্ছা আল্লাহ কবুল, ওনার আরেক দিদি আবার 500 টাকা পাঠিয়েছে, আল্লাহ কবুল করুক। ওনার স্বামী মারা গেছে, আল্লাহ ওনার স্বামীর কবরকে জান্নাতের জায়গা বানিয়ে দিক। গয়েশবাড়ি আল ইসলাম মিশনের মালিককে সবাই ছিলেন মাহফুজ সাহেব, 40,000 টাকার গরু দান করেছে। সেরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জানে মানে বরকত দাও, সুন্দর সংস্কার রাখো। আয় আল্লাহ, এই মাদ্রাসার প্রতি মহব্বত তার অনেক দিন ছিল না, এবার মহব্বত এসেছে, কারণ 27টা ছেলে পাগড়ি পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, তারা জানে মানে বরকত দাও, শান্তিতে রাখো। আমার মা বোনেরা আপনাদের কাছে বলেছি 500 করে টাকা, কিছু কিছু মা বোনরা টাকা লেগেছে, বুঝলেন, বলে দিতে হবে। আলহামদুলিল্লাহ। আমার এক নানি বুঝলেন, তিনি বলছেন যে আমি 1,000 টাকা দান করবো। আল্লাহ নানিকে কবুল করো, আল্লাহ নানির মনের আশা বাসনা পূর্ণ করে দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছু কিছু মা বোনরা বললেন টাকা নিয়ে আসে, যে টাকাটা দিব কি দিব না ভাবে দিয়ে না। বামন গ্রামের এক মা আমাকে ফোন করেছে, বলছে হুজুর আপনি টাকা চাইছিলেন, দিব কি দিব না করতে করতে 500 টাকা থেকে গেছে, দেওয়া হয়নি, কিন্তু বাড়িতে এসে দেখছে টাকাটা অন্যায় পড়ে গেছে। বুঝলেন কি হবে? আমি বললাম 1,000 লাগবে। তখন মেয়েটা বলছে আজ জীবনেও টাকা না দিয়ে আসবো না। এখানেও কিছু মা বোনরা এসে টাকা নিয়ে এসছে, কিন্তু টাকা না দিয়ে টাকা রেখে দিয়েছে, যেতে যেতে পড়ে যাবে না, আফসোসে শেষ থাকবে না, তাড়াতাড়ি টাকা দেন।
তাদের টাকা দেন। আচ্ছা, আমাদের এক ম্যাডাম তিনি দিলেন 1000 টাকা, তার বোন অসুস্থ আছে, রশিদার নাম আছে, তার বোনের জন্য 1000 টাকা দান করলো। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, তার জানে মালে বরকত দাও, শান্তিতে রাখো, সুখে রাখো, সুস্থ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি বলি মাশাআল্লাহ। আজ মোর মন চঞ্চল ঝরে দুটি আখি, বুঝাইলে তো বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মোর চঞ্চল রে। আমাদের পীর সাহেব চলে আসছে আলহামদুলিল্লাহ, কলকাতার মেহমান চলে আসছে, আর আমাদের এমএলএ সাহেবও আছেন আলহামদুলিল্লাহ। এবার আপনারা তো দান দিবেন আর আপনারাও ওয়াজ শুনবেন, তাই আপনাদেরকে বলবো কলকাতা সাল রিফারিং 5000 টাকা দান। হ্যাঁ, কলকাতা সাল রিফারিং। কি নাম? কলকাতা, কলকাতার হ্যাঁ, 5000 টাকা। কি নাম? সাল। মাইকে কথা কারসে বলতে পারে না বেশি, বুঝলেন কিনা? মাইকে কথা বলা যে কত, হ্যাঁ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মাইকের সাথে রাতের লড়াই করা হয় বলে কথা বলা যায়, এত ব্যক্তিত্ব আছে এনাদের সামনে। যেমন আমাদের মোশাররফ সাহেব, এমএলএ সাহেব আছেন, দাদার সামনে কথা বলা সহজ নয়, কিন্তু আল্লাহ বলে নিয়েছে সুবহানাল্লাহ। সেরে বলে তুমি সুবহানাল্লাহ। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, দয়ার নবীরে মায়ার নবীরে, দয়ার নবীরে মায়ার নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। আর একটা বলি, ওয়ালা চার ভর ছিল জগৎ ভর ছিল, দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল, দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল, এমন নবীর সানমান কি করিবেন, এমন নবীর সানমান কি করিবেন, সেই নবীজির গাই গুণগান প্রেমে শিশুরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাগড়ি এবার হবে, আমাদের হযরতটা চলে এসেছেন, আর আপনারা দানও দিয়েছেন আলহামদুলিল্লাহ। শেষের বেলায় দেখবো দান দেন কিনা, যাদের যা পকেটে আছে ছিনিয়ে নিয়ে নেব সুবহানাল্লাহ। আর আমি লেট করব না, কারণ এ ব্যক্তিত্ব চলে এসেছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন মাদ্রাসার, আমাদের মাদ্রাসার শিক্ষক কর্মী কমিটি এত মাদ্রাসাকে আগিয়ে নিয়ে যাওয়ার যে একটা মানে মানসিকতা তৈরি হয়েছে বা এলাকার মানুষের তৈরি হয়েছে, দোয়া করবেন আগামী দিনে এই মাদ্রাসাতে ইনশাল্লাহ 1000 ছাত্র থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। এবার হাত উঠিয়ে বলুন তো ইনশাআল্লাহ। মাদ্রাসাকে মহব্বত করবো ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকের হাতকে কবুল করুক, প্রত্যেকের জানে মানে আল্লাহ বরকত দিক, আমিন।